Ladies and gentlemen, please welcome to the grand opening press conference for Sons Matrimony. Please give your big hands. I would like to thank all media people, including NRB TV, Shahidul Islam Mintu Bhai, Prabasi TV, Din Islam Bhai, Prabasi Kanto, Khushid Alam Bhai, Climate TV, Sanjay Chaki, Sagar Bhai, and all other media people. And I would like to thank all important people. Actually, today I invite like most important people. That's my idea. I did not invite general people. So today is our media conference and press conference. So আমি এখন বাংলাতে বলা শুরু করছি। প্রথমে আমাদের অনুষ্ঠানটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম আমি কথা বলবো, তারপর আমাদের কিছু ইম্পর্টেন্ট পারসন কথা বলবে, এরপর আমি কোশ্চেন এন্ড অ্যানসারের উত্তর দেব। যদি আপনারা প্রশ্ন করতে চান আমি উত্তর দেব। এরপরে হবে আমাদের হালকা ডিনার এবং মিউজিক। সো প্রথমেই আমি সৌরভ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআন তেলাওয়াত করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم। আমরা কেন সানস ম্যাট্রিমনি করছি, আমি জাস্ট এটার সামান্য একটু ব্যাকগ্রাউন্ড বলবো এবং এটা কেন আমরা শুরু করেছি। আমি হচ্ছে অ্যামাজন ইমিগ্রেশন অ্যান্ড লিগাল সার্ভিসের ওনার। দীর্ঘদিন আমরা এই ব্যবসা করে যাচ্ছি, ইমিগ্রেশন বিজনেস। এর পাশাপাশি গত 13 বছর আমি টরন্টো মুসলিম ম্যারেজের সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভলভড। ইনডাইরেক্টলি বলাটাই ভালো, কারণ ডাইরেক্টলি আমাদের অত ইনভলভমেন্ট ছিল না। এটা ছিল একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন, নন প্রফিট। সো ওই এক্সপিরিয়েন্সটাকেই কাজে লাগিয়ে দীর্ঘদিন থেকে আমার একটা প্ল্যান ছিল। এবং আমাদের আজকে জহুর ভাই এখানে নাই, উনি খুব অসুস্থ। আমাদের মাহবুব ভাই নাই, যাদের সাথে আমরা একসাথে অনেকদিন কাজ করেছি। আমরা চেষ্টা করেছি মানুষকে কিভাবে হেল্প করা যায়। সো ওটাকেই কাজে লাগিয়ে, ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমি আমার পার্সোনাল রিসার্চ, পার্সোনাল এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে কিভাবে সিস্টেমেটিক ওয়েতে, এটা আসলে একটা সিস্টেম দরকার আছে। সো যখন আমাদের সমাজে প্রচুর, যেমন আমার 2টা মেয়ে আছে, কিন্তু আমি সর্বোচ্চ কার কাছে যাই, আমার কয়েকটা ফ্রেন্ডের কাছে বলি আমার 2টা মেয়ের বিয়ের দরকার। অথবা ঘরে ছেলে আছে, আমার একটা মেয়ে, ওর জন্য ওয়াইফ দরকার। সো এটা সার্টেন একটা ইয়ের মধ্যে আমাদের থাকতে হয়, বাউন্ডারির মধ্যে থাকতে হয়। কারণ আমার মেয়ের কথা আমি কজনের কাছে বলবো, আমার তো ওইভাবে অ্যানাউন্স করা সম্ভব না। সো এই জিনিসগুলো মাথা রেখেই, যেহেতু আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন সেবা করে যাচ্ছি, ইমিগ্রেশন বিজনেস এবং বিভিন্নভাবে জড়িত এবং মুসলিম ম্যারেজ সোসাইটির সাথে জড়িত ছিলাম। সো আমার কাছে মনে হয়েছে এটাকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে যদি করি এবং আমরা যদি একদম প্রফিট ওয়েতে কাজ করি, এটা অনেক মানুষ উপকৃত হবে। যখন আমরা কোনো ছেলে অথবা মেয়ের বিয়ের জন্য পাত্র অথবা পাত্রী খুঁজতে যাই, তখন কিন্তু আমরা রাইট ম্যাচ আপটা পাই না। ফ্যামিলি মেম্বারদের ডিসিশনের ব্যাপার থাকে, রাইট পারসন পাওয়া যায় না, অথবা ভালো ছেলে মেয়ে আছে কিন্তু রাইট পারসন নেই।
সো এটাকেই চিন্তা করে আমার মাথার মধ্যে আছে, কারণ এখানে আসলে অনলাইনের অনেক মেয়ের শাদি আছে, ওই আছে, সেই আছে, ডেটিং সাইট আছে, যেটার কোনো ভিত্তি নেই। আর এখনকার অবস্থায় কোনো ট্রাস্টওয়ার্দি কোনো কিছু নেই। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে আমাদের এই টরন্টো শহরে আমাদের এটার খুবই প্রয়োজন। সো ওইটার উপরে বেস করে আমার এই আইডিয়া, এবং আমার এই ব্যবসাটা আমি 3টা দেশ করে, আমাদের মূলত হাব হচ্ছে ইউএসএ, কানাডা এবং বাংলাদেশ। আমার বাংলাদেশের বনানীতে অফিস আছে, ইমিগ্রেশন ব্যবসা আমার অনেক বিশাল অফিস। সো ওইটাকে আমরা আমাদের সানস ম্যাট্রিমনির একটা অংশ করব। আমার এখানে আমার যে অফিস আছে, আমাদের পুরো বাড়িটাই আমাদের অফিস, তো একটা অংশ আমরা আমাদের সানস ম্যাট্রিমনির জন্য করেছি। আর আমরা ইউএসএতে এখনো প্র্যাকটিক্যালি অফিস খুলিনি, তবে সুন আমরা ফিজিক্যালি আমরা অফিস খুলব। সো আমাদের বাংলাদেশে অনেক ভালো পাত্র আছে, বা এখানে আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে আমরা কাকে দিব। বাংলাদেশে আমাদের ওই ধরনের রাইট পারসন নাই। সো থ্রু আমাদের এই সানস ম্যাট্রিমনির মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা রাইট পারসন খোঁজার। আমরা যে জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করব, ফার্স্ট হচ্ছে আমাদের এখানে যে ইয়াগুলো আছে আপনাদের সবাই সামনে আছে, তারপরে আমি একবার পড়তেছি, যদি আপনারা কেউ পড়তে চান আমি জাস্ট এটা রেফার করছি যে আমাদের ইয়ার সামনে, আপনারা যদি আবার রিপিটেডলি পড়তে চান। আমরা দেখতে চাই যে যারা ক্যান্ডিডেট তারা অথেন্টিক। অনেকেই ফেসবুকে ছেলে মেয়ের ছবি দিয়ে রাখে, মেয়ের ছেলের ছবি দিয়ে রাখে, এটা কনফিডেন্সিয়ালিটি আমরা পাই না। আসলে আদৌ আমরা কোথায় আছি আমরা খুঁজে পাই না। আমাদের জিনিসটা দরকার, আমাদের আইডেন্টিটি থেফট হচ্ছে, আমরা কোথায় ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমরা কিছু জানি না। সো এগুলা আমরা আমাদের আমরা কমিটেড যে আমরা এই কনফিডেন্সিয়ালিটি, এই ট্রাস্টওয়ার্দিনেস আমরা মেনটেন করব, এবং আমাদের এই প্রসেসটাকে ক্লায়েন্টের জন্য, কারণ এখানে সবাই কিন্তু হাইলি কোয়ালিফাইড না, এখানে আমরা এই প্রসেসগুলোকে ইজি করার জন্য আমাদের অফিসে আমরা ওইভাবে ইজি প্রসেস মেনটেন করব। সো যাতে মানুষ আমাদের কাছে আসে, এখানে আমরা অনেক বড় কোশ্চেনার রেখেছি। সো একটা ছেলে অথবা মেয়ে যখন আমাদের কাছে আসবে, আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমরা ওইভাবে অনলাইনে আমরা সাকসেসফুল হই বা না হই, আমরা মানুষকে হেল্প করতে পারি বা না পারি, অ্যাটলিস্ট ক্ষতি করব না। এবং আমাদের যখন রেজিস্ট্রেশন হবে তখন এটা সীমা থাকবে 6 মাস, আর যখন সাকসেসফুল আমরা হব না তখন আমরা আরো 6 মাস এক্সটেন্ড করব। সো এই হচ্ছে আমাদের যাত্রা। এখন আমি অডিয়েন্সের মধ্যে থেকে যদি আপনারা কেউ ভলেন্টারিলি বলতে চান কথা, আসতে পারেন, অথবা আমি নাম ডেকে আনতে চাই যদি আপনারা আমাদের আসেন। ভাই মঈন ভাই কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সিইও এবং আজকে উদ্বোধনী ভাষণ উনি দিয়েছেন, এবং আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আয়াত আমাদের ইমাম সাহেব পেশ করেছেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন খতিব ইমাম যারা ফারুক সাহেব, এখানে উপস্থিত যারা সবই সুদীজন। উনি ওনার বক্তব্য বলেছেন যে আমি অত্যন্ত ভালো লোক যারা জ্ঞানী গুণী যারা তাদেরকে আহ্বান করেছি। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। উনি সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই জিনিসটা অত্যন্ত জরুরি। আজকে যে কাজটি উনি সামনে আমাদের নিয়ে এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভুক্তভোগী আমরা সকলেই আমি মনে করি। উনি ওনার মেয়ের উদাহরণ দিয়েছেন, ছেলের উদাহরণ দিয়েছেন, তার জন্য আবার ওনাকে ধন্যবাদ জানাই। এভাবে আমাদের সকলের মেয়ে ছেলে আত্মীয় স্বজন এভাবেই আছে। আমরা কিন্তু সুপাত্র এবং সুপাত্রীর বড় অভাব অনুভব করছি। এই ব্যাপারে ওনাকে আমি মনে করি আমরা যারা উপস্থিত সকলেই সহযোগিতা করব, এবং উনি বলেছেন যে আমাদের কোনো যদি পরামর্শ থাকে তাও দিতে পারব। তা আমি বলবো এই কাজটি উনি আজকে যেভাবে সুন্দর একটা অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজকে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন, তার জন্য আমাদের তো প্রথমেই আমরা নাস্তা খেয়েছি, আবার খাবারও আছে এবং সুন্দর পরিবেশে আমরা বসে আছি।
ওনার কথা শুনেছি। তা আমার একটা পরামর্শ হলো, অত্যন্ত ভালো কাজ করে, এটা কিন্তু সমাজসেবা। যদি উনি 200 টাকা ফিস ধার্য করেছেন, আমি অনুরোধ করবো এটা 50 টাকা করতে, আমার মত। এবং কাজ শেষ হওয়ার পরে উনি আরও 200 টাকা নিতে পারবেন। আমি মনে করি কাজ হলে পরে 200 টাকা আরও আমি দিতে চাই আমরা আমাদের। আর 50 টাকা অন্তত ফিস রাখলে পরে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। এবং উনি যে কনফিডেন্স রক্ষা করবেন এটা আমরা আশা করি, কারণ ওনাকে আমরা সকলেই চিনি যারা এখানে এসেছি। ভালো লোক উনি সাকসেসফুল ম্যান, এবং এই কাজ উনি না করলেও পারতেন। আমি মনে করি সমাজসেবার এই যে নিয়ে ভীষণ নিয়ে উনি কাজ করতে যাচ্ছেন। আমি আবারও ওনাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা খুব ভালো কথা বলবেন, আরও সুন্দর কথা বলবেন। এবং এটা কিন্তু আমরা জানি, ইমাম সাহেব আছেন, আমি এদিকে যাচ্ছি না, আর এটা সুন্নতের অত্যন্ত ইম্পর্টেন্ট সুন্নত, কিন্তু এটা সুন্নত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কি এটা কিন্তু ইমাম সাহেব বলবেন, এটা খুবই জরুরি ব্যাপার। আর এটা যদি মন দিয়ে আন্তরিকতার সহিত যদি আমাদের এই ভাই যে চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি হচ্ছেন, এটা ওরা যদি অন্তর দিয়ে করেন, তাহলে নিশ্চয়ই ইহকাল পরকাল ওনার ভালো হবে। আমি আর সময় নষ্ট না করে আজকে উপস্থিতি দেখে আমি অত্যন্ত মুগ্ধ এবং সখী। সকলেই আমার কিন্তু শ্রদ্ধের মানুষ, সবই এখানে লিডার প্রকৃতি, সবাই বিভিন্ন পর্যায়ে লিডার এখানে এসেছেন। আমি আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সিও জনাব মুরাদ ভাই, ওনার নাম হলো ওয়াজির হোসেন মুরাদ ভাইকে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা যে উনি প্রস্তাব করেছে, অবশ্যই আমরা চিন্তা করব $50, অবশ্যই আমরা এটা মাথায় রাখবো। আমরা এটা ওনার ভালো আইডিয়া। এই পর্যায়ে আমি কথা বলার জন্য বাইতুল আমান মসজিদের ইমাম, এই সমাজের খুব একজন নামকরা মানুষ, আমাদের এখানে এসেছেন, আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন, কামরুজ্জামান। সবাই ওনাকে চিনেন, উনি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। সাদাকাল্লাহুল আযীম। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি এবং লাখ কোটি দরুদ এবং সালাতু সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাথে সাথে আমি স্মরণ করছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমার মতো একজন ছোট্ট মানুষকে এখানে দাওয়াত করার জন্য আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অনেক লম্বা সময় একসাথে পথ চলা, টরন্টো আসার পর থেকেই একই সাথে আমরা বাইতুল আমান মসজিদ শুরু করেছি। উনি সেই পথ চলার আমাদের সহযাত্রী। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সকল প্রোগ্রাম যে সেগুলো উনি করেছেন এই পর্যন্ত আমার দেখায় এগুলো সাকসেসফুল হয়েছে, ইনক্লুডিং আমাদের সেন্টার, যেটা বাইতুল আমান মসজিদ টরন্টোতে সর্বপ্রথম বড় আকারের যে মসজিদ আমাদের বাঙালি বা বাংলাদেশি কমিউনিটি। তো আমার দৃঢ় বিশ্বাস আজকে উনি যে উদ্দেশ্যে এই প্রোগ্রামে আমাদেরকে সকলকে দাওয়াত করেছেন, এখানে যারা আমার সামনে উপস্থিত সকলে আমার মুরব্বী এবং গুণী জ্ঞানী, অনেক বেশি অভিজ্ঞ আপনারা। আর কিছুক্ষণ আগে আমার কথা বলছিলেন আমাদের আরেক বড় ভাই মুরব্বী। সো আমি যেটা বলতে চাই, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কথা বলেছেন, ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমাদের এই পৃথিবীতে পথ চলায় আমরা দেখি যখন আমাদের ছেলে মেয়েরা বড় হয় তখন আমরা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই। স্পেশালি এই নর্থ আমেরিকা, ইউরোপ, এই সমস্ত এলাকায় আমাদের আরো বেশি আমরা দুশ্চিন্তায় থাকি। তো এই ধরনের একটি আয়োজন ওয়াজির হোসাইন মুরাদ ভাইয়ের মাধ্যমে শুরু হচ্ছে।
এটাতে আমি অনেক আনন্দিত। এবং আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা যার যেভাবে চ্যানেল রয়েছে আপনারা এখানে এঙ্গেজ হবেন। আমাদের কমিউনিটির অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। আমাকে তো অনেক মানুষ নক করে, যদিও আমি এখনো এরকম ভাবে সাকসেসফুল হই নাই জোড়া লাগানোর জন্য, তবে আমি বিয়ে পড়াই। এই যে আমি এখন এখানে আসছি, একটা বিয়ে আমার জন্য ওয়েট করতেছে, আমি ওখানে গিয়ে কালমা পড়াবো, এখন জোড়া লাগাবো ইনশাআল্লাহ। তো এই জন্য এটা যে কত সওয়াবের কাজ, এটা যে কত বড় ঈমানের দায়িত্ব, সত্যিকার অর্থেই যে বাবা এবং মা যারা আপনার উপযুক্ত ছেলে এবং মেয়ে ঘরে আছে, এটা একমাত্র ওনারাই বোঝেন। এজন্য আমি বলবো আমরা ওনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এবং সাথে সাথে ভাই যে প্রপোজাল দিয়েছেন $50, ইয়েস, আমি তো বলবো যে $50 কেন, প্রয়োজনে যদি $0 হয় এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই কাজটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হোয়াই নট, ইনশাল্লাহ এটা উনি বিবেচনা করবেন। ভাই যে প্রপোজাল দিয়েছে আমি ওইটার সাথে অনেকটাই না, আমি ওইটার সাথে একমত। তো এই জন্য আমি মুরাদ ভাইকে বলবো আল্লাহ ওনাকে ইনশাল্লাহ, অন্য জায়গায় তো ওনাকে অনেক সুযোগ করে দিয়েছেন আল্লাহ, ওখানে অনেক বিজনেস হচ্ছে, আরো বিজনেস হবে ইনশাল্লাহ। আর আমরা সকলে মিলে দোয়া করছি ওনার এই প্রোগ্রাম যেন সাকসেসফুল হয়। উনি অত্যন্ত আমাদের সমাজে পরিচিত ওয়াজিদ হোসেন মুরাদ ভাই, ওনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই আয়োজনকে যেন কবুল করেন এবং এখানে যেন কিছু মানুষের কামাই রুজির ব্যবস্থা হয়, সেই জন্য আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ কামরুজ্জামান ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইজ দ্য বেস্ট। উনি চমৎকার কথা বলেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, আমরা যাতে এই দোয়া কাজে লাগিয়ে সামনে এগোতে পারি। ওনারা যেটা প্রস্তাব করেছেন, অবশ্যই যদি কারো প্রয়োজন হয়, যে কারো টাকা নাই, অবশ্যই আমরা টাকা ছাড়া করব, আমি এটাও প্রমিস করব। It's not the matter of 200, it's not matter of $50. যদি কারো প্রয়োজন হয় যে আমার মেয়েটাকে বিয়ে দেন, আমার টাকা নেই, আমি টাকা তো দূরের কথা, প্রয়োজন আমি পকেট থেকে দিয়ে বিয়েতে হেল্প করবো। প্রয়োজনে মানুষের কাছে হাত বাড়াবো যে ওনার মেয়ের বিয়ে হচ্ছে না বা ছেলের বিয়ে হচ্ছে না, আমরা পার্টি করবো, আমি টাকা জোগাড় করব। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমি একজন মহিলার কথা বলি, পার্সোনাল এক্সপিরিয়েন্স, উনি খুব চিন্তিত, ওনার তো লক্ষ লক্ষ ডলার পকেটে নেই, তাইলে ওনার মেয়ে কিভাবে বিয়ে দিবে? আপনারা কি আমাকে $2-3 দিয়ে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবেন? অবশ্যই। আমরা ইভেন্ট ম্যানেজমেন্টও করব। প্রয়োজনে কারো যদি একদম টাকা না থাকে, যে রেস্টুরেন্টে খাওয়ানোর টাকা না, ইয়েস আই ক্যান ডু দ্যাট, আই ক্যান। ইটস নট অনলি বিজনেস, আমরা সোশ্যাল ওয়ার্ক করব। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করব, আমাদের সবাইকে চলে যেতে হবে। যদি আমি একটু সুন্দর একটা কাজ করে যাই, আমার জন্য একটা মানুষ শান্তিতে থাকে, এটার চাইতে বড় শান্তি তো আর পৃথিবীতে কিছুই নেই। এটা করজে হাসান আমাদের মহিন ভাই যেটা বলেছে, আমাদের শুধু টাকার জন্য না, আলহামদুলিল্লাহ আমরা যে ব্যবসা করছি ইমিগ্রেশন, উই বিন ডুইং ভেরি ফাইন অ্যান্ড সাকসেসফুলি আমরা কাজ করছি। আমি ওখানে যদি আমার এনার্জি ব্যয় করি, আমার যথেষ্ট ইনকামের মতো আমার অবস্থা আছে। আমার বাংলাদেশে আমার ভালো ব্যবসা হচ্ছে, এখানেও ভালো ব্যবসা হচ্ছে। বাট পাশাপাশি আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, এই মাথাটা যে টরন্টো মুসলিম ম্যারিজ সোসাইটির পাশাপাশি আমার ঘরে 2টা মেয়ে আছে। আমার বড় মেয়ে এখন 25, সে কাজ করে। ওর কথা মাথা রেখেই আমি কিন্তু আরেকজন মেয়ের কথা চিন্তা করি, যে আমার যদি চিন্তা হয় আরেকজনের তো হচ্ছে। আমি তো 10 জনের কাছে যা বলি না যে আমার মেয়ের জন্য জামাই দেখেন। তাইলে যে কোনো একটা সোর্স দরকার আছে, আমাদের যে কোনো একটা মাধ্যম দরকার আছে, এবং ওইটা হবে ট্রাস্টওয়ার্দি, কনফিডেন্সিয়ালিটি। আমি হেল্প করতে না পারি, আমি অ্যাটলিস্ট কারো ক্ষতি করব না, আমি বাজারে প্রচার করব না যে ওই মেয়ের এটা এই সমস্যা এই সমস্যা। এন্ড অফ দ্য ডে আমরা চেষ্টা করব, এবং অথেন্টিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমার মেয়ের জন্য একটা জামাই আসবে, ওর অথেন্টিকেশন আমরা চেক করব। আমার কাছে একটা ছেলে আসছে, তো পরে সমস্ত ইন্টারভিউ নেওয়ার পরে আমি শুনলাম বাংলাদেশে তার বউ আছে। বললাম নো, সেটা আমি তোমার জন্য আমি রিয়েলি সরি, আমি এটা করতে পারবো না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন।
এই জিনিসগুলো, এই ফ্রড, এই জিনিসগুলো আমি মেনটেন করব। আমার প্রয়োজনে যদি আমার পকেট থেকে টাকা দেয়, যে পরিমাণ টাকা আমি চার্জ করব এর বাইরেও যদি লাগে আমি খরচ করব, বাট আমি আমার হাতের উপর দিয়ে একটা ফ্রড হবে, একটা অনৈতিক কাজ হবে, আমি করতে দেব না। সো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মানুষের সেবা করতে পারি। তো এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আমাদের ডিআইসি মসজিদের ইমাম সাহেব ফারুক ভাইকে আমন্ত্রণ জানাবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই মহতী উদ্যোগ আমাদের ওয়াজির হোসেন মুরাদ ভাই যে উদ্যোগ নিয়েছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা ইতিমধ্যে আলোচিত হয়েছে। আমি একটু অন্যদিকে একটু কথা বলতে চাই সংক্ষিপ্ত আকারে, যে বর্তমানে আমাদের ছেলে মেয়ে যারা আছে অনেকে বিয়ে করতে ভয় পায়। তারা ভয় পায় এই জন্য যে বিয়ে করার সময় পাত্রপাত্রী খুঁজে ম্যাচিং করতে করতে প্রায় বছর 1.5 বছর চলে যায়, আর ডিভোর্স হতে 6 মাস লাগে না, ওখানে ডিভোর্স হয়ে যায়। তো এই ব্যাপারে ইসলামে কি সলিউশন দিয়েছে? আমি অনুরোধ করব যে কর্তৃপক্ষ যারা এই ম্যাট্রিমনির কাজ করবেন, তারা তাদের ক্লায়েন্ট যারা আসবেন তাদেরকে বেসিক কিছু ইনফরমেশন যদি দেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, লোকেরা বিয়ে করে 4টা জিনিস দেখে। ওলি মালিহা, সম্পদ; ওলি জামালিহা, তার সৌন্দর্য; ওলি হাসাবিহা, তার স্টেটাস; ওলি দীনিহা, এবং তার দিনদারি। ফাজফির বিজাতিদ দ্বীন, তোমরা দিনকে, দিনদারিকে অগ্রাধিকার দাও। এখন আমাদের সমস্যা হচ্ছে এখানে যে আমরা বিয়ে শাদীর ব্যাপারে দিনদারিটাকে একটু নিচে রেখে দেই। মনে করেন কিছু কন্ডিশনের ভিতরে যখন এটা ঢুকে যায়, যে বলা হয় যে হিজাব করা একটা মেয়ে হইতে হবে, বাট সুন্দরী হইতে হবে, লম্বা হইতে হবে, জব থাকতে হবে এবং হাইয়ার এডুকেটেড হইতে হবে। এটা কি সম্ভব? এই সব কিছু তো আপনি পাবেন না। তাহলে অগ্রাধিকার আপনি কোনটাকে দিবেন? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এক ভাইয়ের জন্য, এক বোনের জন্য পাত্র দেখলাম। বোনের বয়স, এটা ইয়ের সময়, কোভিডের সময় 2022-তে, ওই সময় তার বয়স হয়ে গেছে 38 বছর। একটা ছেলে দেখার জন্য, ছেলে কি যে দিনদার ছেলে হইতে হবে। পরবর্তীতে খুঁজে খুঁজে একটা দিনদার ছেলে আমরা বাইর করলাম। তো বাইর করার পরে উনি ফাইনালি যখন দেখতে গেলেন, আমরা কথাবার্তা অনেকটা আগাই দিয়েছি, শেষে বলে যে বাইরে দেখতে হবে। তো ঠিক আছে, যাক। তো উনি গেলেন, যাওয়ার পরে গিয়ে তার খোঁজখবর নিলেন। সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, টাকা পয়সা আলহামদুলিল্লাহ সবকিছুই আছে, এবং 6 ফিটের উপরে লম্বা মানুষ, সুন্দর, সবকিছু আছে। তা দেখা গেল যে তিনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন, ডিগ্রি সমমান। তিনি বললেন যে না, আমার বোনের সাথে শিক্ষাগত যোগ্যতায় ম্যাচ করবে না। পরে বাদ দিতে হয়েছে। আমি যতদূর জানি এখন পর্যন্ত বিয়ে হয় নাই। ওই 2020 থেকে এখন প্রায় 4 বছর হয়ে গেছে। তো এখন এভাবেই যদি আপনারা ম্যাচিং করতে থাকেন, যে সুন্দরী হইতে হবে, লম্বা হইতে হবে, উচ্চ শিক্ষিত হইতে হবে, জব থাকতে হবে, তখন দেখা যাবে যে এই সমস্ত খুঁজতে খুঁজতে অনেক সময় যাবে। আপনি প্রায়োরিটিটা কি, কোনটাকে দিবেন? আপনি বলেন যে দিনদারি, কারণ বিবাহ টিকে থাকার জন্য দিনদারিটা শর্ত। আপনি আপনার ছেলেকে বিয়ে করাইলেন,
এখন যদি দিনদারি না থাকে তাহলে দেখা যাবে যে বিয়েটা বেশি দিন টিকছে না। তো এই জন্য দিনদারিটাকে প্রায়োরিটি দিয়ে ওটার সাথে বাকিটা ম্যাচ করেন, যে ঠিক আছে প্রথম হলো দিনদারি থাকতে হবে, প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে, এবং এরপরে আস্তে আস্তে বাকি যেটাগুলো ম্যাচ করা যায়। এর অর্থ এই না যে একজন দিনদার মহিলা বা দিনদার ছেলে হইলো বা আপনার দেখতে পছন্দ না, আপনি শুধু ওই দিনদারি বিষয় নিয়েই আল্লাহকে ভরসা করে সিদ্ধান্ত নেবেন, বিষয়টা এরকম না। একটা আকর্ষণ থাকা দরকার অবশ্যই, বাট এটাকে অগ্রাধিকার দিতে হবে। এই জিনিসটাকে যদি আমরা অগ্রাধিকার দেই তাহলে দেখা যাবে যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা ব্যবস্থা দিবেন যে আপনি দিনদার একটা ছেলে পাইলেন অথবা মেয়ে পাইলেন। এই যে আমরা সাধারণত এই পর্যায়ে পৌঁছেছি যে আমরা আমাদের ছেলেকে বা আমাদের মেয়েকে আমরা বলি যে মা অথবা বাবা তোমার কোনো চয়েস আছে কিনা, যদি থাকে তাহলে বলো, আমরা ওখানে তোমাকে বিয়ে করাই দিব। এটা ভালো কথা, কিন্তু চয়েসের ক্রাইটেরিয়াটা আমরা বলি না। যার কারণে আপনি দেখবেন যে আপনার ছেলে সাদা একটা মেয়ের সাথে সম্পর্ক করে ফেলছে, আপনার মেয়ে আরেক সাদা একটা ছেলের সাথে, ভিন্ন ধর্মী একটা ছেলের সাথে যে চলে গেছে। তো এই জন্য ছেলে মেয়েকে চয়েস করার মধ্যে আল্লাহ রসুলের এই হাদিসটা রয়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে সব কিছুর আগে তুমি দিনদারিটাকে দেখবে, ওটাকে প্রায়োরিটি দিবা, এরপরে তোমার শিক্ষাগত যোগ্যতা সহ সুন্দর এরপরে জব টব এগুলা বিষয়টা দেখবে। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, কর্তৃপক্ষ যারা এখানে আছেন, যে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটাকে যদি আমরা ফলো করতে পারি, আমার মনে হয় যে আমাদের জন্য বিষয়গুলো সহজ হবে। সেকেন্ড থিং যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, হাদিসে আছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মানবতার কল্যাণে কাজ করে। তো এই যে উদ্যোগ যেটা, এটা একটা মানবতার কল্যাণের কাজ। আমাদের উচিত, কোরআনের এক আয়াতে বলা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা নেকি এবং পুণ্যের কাজে সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং সীমালঙ্ঘনকারী এবং গুনার কোনো কাজে তোমরা কাউকে সহযোগিতা করো না। তো যেহেতু এটি একটা ভালো কাজ, আমরা আশা করবো এখানে কমিউনিটির যে সমস্ত লোকেরা আসছেন সবাইকে, যে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব, সহযোগিতা করব, এটা যাতে করে কন্টিনিউ করে এবং ভালো একটা রেজাল্ট বয়ে আনে। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ফারুক ভাই। উনি আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, প্রিয় ইমাম। ওনার পিছনে নামাজ পড়ে আমি খুব শান্তি পাই। অনেক দিন অনেক একসাথে আমরা নামাজ পড়েছি। একটা চমৎকার মানুষ। উনি যে প্রেফারেন্সের কথা বলেছে, অবশ্যই সেটা আমরা আমাদের ইয়ের মধ্যে আছে। আমাদের যে ফর্মগুলো আছে ওটাতে আমাদের ডিটেইল আমাদের করা আছে, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর ফারুক ভাই যেটা বলেছে যে আমরা সবসময় কি করি, আমাদের ছেলে মেয়েদেরকে বলি এটা করবা না, এটা করবা না। আমি জাস্ট আমার সম্বন্ধে ছেলের কথা বলি। ও রায়ারসন ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। ওর বাবা আমার একটা ছিল, বাবা তুমি উল্টা পাল্টা করবা না। এখন তার ছেলের বউ দরকার, এখন বউ খুঁজে পাচ্ছে না। যে তোমরা তো আমাকে না করছো, এখন আমি তাহলে আমার জন্য বউ খোঁজো। এখন ওনাদের বাউন্ডারি খুব একটা বড় না, লিমিটেড। বউ কোথাও পাবে। এখন মন চেয়ে গেছে কোন পাকিস্তানি মেয়ে দেখতে, ওর পছন্দ হয় নাই। এখন এটা নিয়ে আছে একটা ইয়ের মধ্যে। এখন আমি হচ্ছে, ওর নাম হচ্ছে আমার এই কোম্পানির লিস্টে আমার 1 নম্বর। ওই আমার আরেক আত্মীয়, সে হচ্ছে সেন্ট মাইকেল হসপিটালের নার্স, সেম জিনিস। আরেক হচ্ছে মেয়ে, ওর মা বাবা বলে রাখছে তোমার কিছুই করা যাবে না, মা তুমি যাবা ইউনিভার্সিটিতে পড়বা, উল্টা পাল্টা কিছুই করা যাবে না, আমরা তোমার জন্য ছেলে খুঁজবো। এখন সে ভালো জব করে, কিন্তু ডেইলি তার মার কাছে বাবার কাছে এসে বলে আমার জামাই কোথায়, আমি তো কিছু করি নাই। এখন সেও কিন্তু আমার লিস্টে 1 নম্বর। তো এমন 1 নম্বর লিস্ট আছে আমার কাছে 20 জন এক লিস্ট, যে আমারটা আগে করেন, সবার আগে আমারটা করেন। সো আলহামদুলিল্লাহ যে ফারুক ভাই যেটা বলেছে, এখন আমাদেরকে শুধু অর্ডার দিলেই হবে না, আমাদেরও তো কিছু কাজ আছে। অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ গার্ডিয়ান, আমার মেয়েকে আমি সবসময় যেটা শিখিয়েছি সেটা ফলো করেছে।
Now she is 25. Now my job to get somebody for her here, right? কিন্তু আমি তো কিছু করি না, তাইলে সে যদি এখন উল্টাপাল্টা কিছু করে এটার জন্য রেসপন্সিবল কিন্তু আমি। এই জন্য আমার কাছে মনে হচ্ছে ম্যাচ মেকিং, যে আমাদের রাইট সিলেকশন, রাইট জায়গাতে রাইট, আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো অনেক সময় আমরা বাংলাদেশি খুঁজি বা ইউএসএ যেতে, আমাদের এই জন্য আমরা 3টা হাব আমরা মাথায় রেখেছি, ইউএসএ, কানাডা এবং বাংলাদেশকে। সো এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি ডক্টর লয়ার ওমর জাহিদকে বলবো কিছু বলার জন্য। সে বিজি মানুষ, আমার এখানে আসছে, অত্যন্ত সে খুব সাকসেসফুল একজন মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ, আমার প্রিয় মানুষ। টরন্টো শহরে আমার কাছে মনে হচ্ছে 99% তাকে পছন্দ করে। 99 না, 99.99। আমি কারো কাছে শুনি নাই সে যে খারাপ। অনেকে সুনাম আছে, বদনাম আছে, কিন্তু তার কোনো বদনাম নাই। তো সেই মানুষ আমার এখানে আসছে। থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার ওমর জাহিদ। সো নাইস অফ ইউ। আমি যখন কানাডাতে আসি 2014 সালে, তখন ওয়াজির ভাইয়ের সাথে ফার্স্ট পরিচয় হয় ড্যানফোর্ডে, এবং আমি আমার অফিসে গেছিলাম যে ভাই আমি ল স্টুডেন্ট, ফিউচারে লয়ার হতে চাই, আই নিড ইউর হেল্প। সেইখান থেকে আমাদের সম্পর্কের শুরু। আমি অডিয়েন্সের দিকে তাকাচ্ছিলাম, আমার কাছে মনে হলো যে পিছনের এরা ছাড়া ইয়াং জেনারেশন থেকে এখানে তেমন কেউ নাই, তার মানে সব প্যারেন্টস লেভেল থেকে আছেন। এখানে অনেক মুসলিম স্কলার আছেন। বিয়ের তো অনেকগুলো দিক আছে, একটা ধর্মীয় দিক আছে, একটা সামাজিক দিক আছে, বিয়ে একটা বড় প্রতিষ্ঠান। তো আমার ওয়াজির ভাইয়ের প্রতি একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, যেটা সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, কিন্তু কেনেডিয়ান আমেরিকান পার্সপেক্টিভে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমি মাত্র গুগলে দেখতেছিলাম যে আমাদের কানাডাতে 40% ম্যারেজ ইভেনচুয়ালি ডিভোর্সে টার্ন নেয়। সবচেয়ে গুড নিউজ, 1973 সালের পরে এই রিসেন্টলি তেমন ডিভোর্স হয় না, লোয়েস্ট ডিভোর্স রেট। কেন? বিকজ মানুষ এখন আর বিয়েই করে না। দ্যাটস দ্য মেইন রিজন। সো ইয়াং জেনারেশন যারা আছে আপনাদের, বিশেষ করে ইভেন আমাদের যারা বাঙালি মুসলিম ফ্যামিলি বা বাঙালি ফ্যামিলি, তাদের মধ্যেও দেখবেন যে ছেলে মেয়েরা কেউ বিয়ে করতে অতটা ইন্টারেস্টেড না। অ্যাটলিস্ট আমি পার্সোনালি এটা অনেক দেখছি। আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমি ফ্যামিলি ল প্র্যাকটিস করতাম। তো যে বিষয়টা আমার মনে হয়, আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে ওয়াজিব ভাইয়ের প্রতি, যে আমাদের এইখানে প্রিনাপের একটা ধারণা আছে, এই ধারণাটাকে যদি আমরা ট্যাবু না করে এটাকে যদি এস্টাবলিশ করতে পারি ছেলে মেয়েদের মধ্যে, সেই ক্ষেত্রে বোধহয় বিয়ের যে অনিচ্ছাটা সেটা অনেকটা কমবে। কারণ এখানের ছেলে মেয়েরা যারা হয়, যে এরা সবাই ক্যারিয়ারিস্টিক, সবাই অনেক পরিশ্রম করে এবং সবাই জীবনের একটা জায়গায় যায়, যাওয়ার পরে কেউ চায় না, যেহেতু আমাদের কেনেডিয়ান লটা এমনভাবে করা যে এরপরে আমি এমন একজন পার্টনারকে চুজ করি আমার লাইফে, যার কারণে কোনো কারণে যদি সেই রিলেশনশিপটা কন্টিনিউ না হয়, সে সাডেনলি আমার সব অ্যাসেট নিয়ে চলে যায়। এই ফিয়ারটা কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি, বিশেষ করে যারা সাকসেসফুল, যারা ক্যারিয়ারিস্টিক, সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন। তো এই জায়গাটাতে আমার মনে হয় আপনারা যদি প্রিনাপের ধারণাটা এস্টাবলিশ করতে পারেন, দ্যাট উইল বি রিয়েলি গুড ফর অল পার্টিস। কারণ হচ্ছে যে প্রিনাপের ধারণাটা বলা যায় না এই জন্য যে ভাই আপনি বিয়ে করতে পারলেন না, এর আগেই আপনি ডিভোর্স নিয়ে চিন্তা করতেছেন, এই জন্য এটা একটা প্রবলেম। কিন্তু আমার অফিসে আমি 8 বছর লয়ারে মাত্র 6টা প্রিনাপ করছি এখন পর্যন্ত। এই 6টার ক্ষেত্রেই অ্যাসেটের ওনার ছিল মেয়ে, অর্থাৎ হচ্ছে হ্যাঁ ও প্রিনাপ কি, আচ্ছা। সো প্রিনাপ হচ্ছে যে একটা ম্যারেজ কন্ট্রাক্ট অথবা বিয়ের আগে একটা কন্ট্রাক্ট, যেখানে বলা থাকবে যে কোনো কারণে যদি আমাদের ডিভোর্স হয়, কারণ অন্টারিও ফ্যামিলি ল অনুযায়ী রুল হচ্ছে যে কোনো কারণে যদি এক স্পাউজের মধ্যে ডিভোর্স হয়, সেই ক্ষেত্রে প্রপার্টি হাফ অ্যান্ড হাফ ডিস্ট্রিবিউটেড হবে। তো আমি যখন 2014 সালে প্রথম কানাডাতে আসি, আসার পরে আমি আমাদের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, শ্রদ্ধা রাজ্জাক ভাইয়ের অফিসে জয়েন করি। আমি আসলে এত বক্তব্য দিতে পছন্দ করি না, বাট এটা খুব রেলিভেন্ট, এই জন্য বলছি।
ওনার অফিসে যখন জয়েন করি আমি, তখন রাজ্জাক ভাই ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা আমাকে দিলেন সেটা হচ্ছে একটা ফ্যামিলি ডিভোর্স কেস ডিল করা। তো ঘটনাটা ছিল এরকম যে আমাদের এই ভদ্রলোক কানাডাতে থাকেন, উনি বাংলাদেশে বিয়ে করেছেন 2009 সালে। কোনো একটা অদ্ভুত কারণে এই ইমিগ্রেশন কানাডা মনে করছে যে এখানে বোধহয় কোনো ফ্রডুলেন্ট পার্ট আছে ম্যারেজে বা সামথিং, হোয়াট এভার রিজন। এই এবং ওই সময় বোধহয় আমাদের যে ডিপ্রেশন ছিল, এখানে রিসেশন চলতেছিল, এইসব নানা কারণে, ব্যাকলগের কারণে ওই স্পন্সরশিপটা আলটিমেটলি প্রসেস হয় 2014 সালে, প্রায় 5 বছর পরে। ইন দ্য মিন টাইম আমাদের ক্লায়েন্ট 2013 সালে প্রপার্টি পারচেজ করেন এই কানাডাতে। 2014 সালে ওনার পার্টনার কানাডাতে আসেন। আসার পরে ওনাদের মধ্যে যে কোনো কারণেই হোক একটা সার্টেন টাইমের মধ্যে রিলেশনশিপটা আর আগের মতো কন্টিনিউ হয় না এবং ইভেনচুয়ালি এটা ডিভোর্সে চলে যায়। এবং ডিভোর্সে চলে যাওয়ার পরে যেটা হয় যে উনি যেহেতু ম্যারেজের টাইমের সময় উনি প্রপার্টি অ্যাকোয়ার করছেন, ওয়াইফ স্বাভাবিকভাবেই ফ্যামিলি লয়ের কোর্টে গিয়ে বলছে যে আমি আমার এই প্রপার্টির অ্যাসেটের অর্ধেক চাই, যেহেতু এটা ম্যাট্রিমোনিয়াল হোম। আর আমাদের ক্লায়েন্টের বক্তব্য ছিল যে এখানে তো তার কোনো কন্ট্রিবিউশন নাই, সে ছিলেন বাংলাদেশে, আমি আনইকুয়াল ইকুয়ালাইজেশন চাই। অর্থাৎ হচ্ছে যে আমি চাই না যে আমার স্পাউস আমার অর্ধেক নিয়ে যাক, কারণ এখানে তার কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই, পুরোটাই ছিল আমার কন্ট্রিবিউশন, আমার নিজের কষ্টার্জিত টাকায় এই প্রপার্টি পারচেজ করা। যাই হোক, ইভেনচুয়ালি কোর্ট এটা শুনে নেয়। কোর্টের একটা লজিক ছিল এরকম যে সে তোমার ম্যারিড ওয়াইফ এবং শুধু তাই না, তুমি যে তার সাথে রেগুলার ফোনে কথা বলতে কন্টিনিউশন, এটা তোমার জন্য ছিল একটা পিসফুল লাইফের একটা পার্ট। তো ও লিটারেলি আমার ক্লায়েন্ট পাশে বসে বলতেছিল, ভাই 5 বছরে তো পিস পাই নাই, 5 বছর আমার ফোনের ঝগড়া করতে করতেই গেছে, জাজরা এটা কিভাবে বলে। তো বটম লাইন হচ্ছে যে আমাদের মধ্যে যদি এই ম্যারেজ কন্ট্রাক্ট, যেটার মেইন পয়েন্ট হচ্ছে যে কোনো কারণে যদি ডিভোর্স হয়, যার যার সম্পত্তি তার তার থাকবে, যেটা জয়েন্টলি আমরা একসাথে করব সেটা জয়েন্টলি দুজনেরই থাকবে, যেটা আমার একক প্রচেষ্টায় হবে সেটা বিয়ের পরেও আমার থাকবে, যেটা তোমার একক প্রচেষ্টায় হবে সেটা তোমার থাকবে। এটা হচ্ছে, এবং আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ফেয়ারেস্ট ট্রিটমেন্ট শুড বি। বাট আমাদের অন্টারিও ফ্যামিলি ল সেটাকে সাপোর্ট করে না। অন্টারিও ফ্যামিলি ল এর রুল হচ্ছে যে না, এবং সেখানে ডেফিনেটলি অনেক রিজন আছে, কারণ একটা সময় ওমেন ওয়াজ হাইলি নেগলেক্টেড। তো ওই ফেয়ারনেসটা নিয়ে আসার জন্য এগুলো করা হয়েছিল। বাট এই জন্য আমি যেটা বলবো যে আপনারা যদি এই জায়গাটাতে এই ট্যাবুটা ভাঙতে পারেন যে আমাদের আসলে একটা ম্যারেজ কন্ট্রাক্ট করে নেওয়া উচিত, কারণ এখনকার ছেলে মেয়েরা, আমি আপনারা প্যারেন্টস, আপনারা আপনাদের ছেলে মেয়েদের সাথে কথা বলবেন, বাট লাকিলি আমরা অনেকের সাথে মিশি। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, দে আর অ্যারাউন্ড 35-34, স্টিল দে আর নট ম্যারিড। বিকজ কেন, সে 3টা কন্ডো কিনে বসে আছে, তার ভয় কালকে যদি আমি বিয়ে করি, ভাই ওর সাথে কিছু হইলে সে আমার কন্ডো টন্ডো নিয়ে চলে যাবে। সো why am I gonna get married? It's a better আমি লিভ টুগেদার করি। যদিও মুসলিম কনসেপ্টে এটা যায় না, বাট দ্যাটস হাউ দে থিঙ্ক অ্যাবাউট ইট। তো এই জন্য কিন্তু এই বিয়ের ব্যাপারে একটা ভয়ঙ্কর ভয় ইয়াং জেনারেশনের মধ্যে আছে, বিশেষ করে যারা, বারবার বলছি, যারা ভালো ক্যারিয়ার চায়, যারা ভালো পড়াশোনা করেছে, যারা ওয়েলথ ডেভেলপমেন্ট করার দিকে মন দিয়েছে তাদের ক্ষেত্রে। তো এই জায়গাটায় আমাদের মুসলিম কমিউনিটি বা আমাদের যে বাঙালি কমিউনিটি, আপনারা যারা একটু পায়োনিয়ার হিসাবে এই ম্যাচ মেকিং এ কাজ করছেন, আমি এই প্রথম প্রতিষ্ঠান দেখলাম আমার কমিউনিটিতে, এছাড়া বিসিসিবি ম্যাট্রিমনি তো আছেই। তো আপনারা এই ট্যাবুটা ভাঙতে পারেন, যে এনকারেজ করতে পারেন যে ভাই এই ম্যারেজ কন্ট্রাক্টটা করা উচিত ফর ইউর ওন বেটারমেন্ট and for the fairness, to be honest. Thank you very much. Thank you so much ওমর জাহিদ, ওনার ল এক্সপ্লেনেশনের জন্য। এটা অবশ্যই আমরা মাথায় রাখবো, প্রয়োজনে আমরা তার কাছেও যাব একজন লয়ার হিসেবে। একজন লয়ার হিসেবে যে নেগেটিভ ইমপ্যাক্ট এবং যে নেগেটিভ কারণগুলো হতে পারে, যে চমৎকার বর্ণনা দিয়েছে, অবশ্যই আমরা সবাই উপকৃত হব। এবং আমরা এজ এ প্রফেশনাল সানস ম্যাট্রিমনি আমরা এটাকে অবশ্যই আমরা চেষ্টা করব কিভাবে আরো বেশি এটাকে আমরা কাজে লাগাতে পারি। সো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আমি ডক্টর মাহমুদকে ডাকবো, আপনি কিছু যদি বলেন। উনি এই একাডেমির স্বত্বাধিকারী, উনি ডাক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভিন্ন মত ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য আদাব এবং শুভ সন্ধ্যা। ভাষার মাস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পার করলাম 21শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। টরন্টোতে আসার পরে আজকে যে সায়েন্স ম্যাট্রিমনির সিইও বা অ্যামাজন ইমিগ্রেশনের আমাদের প্রিয় মুরাদ ভাই, তার সাথে পরিচয়। মানুষটা ভালো, বেশ ভালো, দিলদরিয়া, হাত খোলা, সবসময় খাওয়াতে পছন্দ করেন, খায় কম। তো এটা হচ্ছে তার ভালো দিক। আর এই যে উদ্যোগটা নিয়েছেন এটা আসলে বলবো যে খুবই সুন্দর একটা উদ্যোগ। এবং ব্যারিস্টার জাহিদ যেই ল এক্সপ্লেনেশন দিয়েছেন বা মুরব্বীরা যে কথা বলেছেন, আসলে আমাদের এখন যারা ছেলে মেয়ে বড় হচ্ছে তাদের ওই একটাই সমস্যা। আমি গত 2 সপ্তাহে অন্তত 3 থেকে 4টা রিকোয়েস্ট পেয়েছি, 2টা মেয়ে 2টা ছেলে, হ্যাঁ, প্রত্যেকেই 25+, বিয়ে করতে চায় না। হ্যাঁ, বিয়ে করতে চায় না। আর আরও বিভিন্ন রকমের ব্যাপার আছে। তবে এটাও ঠিক, মুরাদ ভাই যেটা বলছে উল্টাপাল্টা, আসলে উল্টাপাল্টার চেয়ে মাঝে মাঝে মনে হয় ওরা যদি ওদের পার্টনারটাকে পছন্দ করে ফেলতে পারে, তারপরে যদি একটা 2 পক্ষই এসে একটা ম্যাচ মেকিং হয়, সেটাও খারাপ হয় না, কিন্তু এটা সংখ্যাটা খুব কম। আর এখানে তো সবাই খুব হিসাবি, আমাদের এই জেনারেশন, তারা খুবই হিসাবি, তারা খুবই বৈষয়িক, এবং এটা তারা চিন্তা করে যে আসলে আমরা কি করব, তারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করে অনেক কিছু। তো এনিওয়ে, সো মুরাদ ভাই যে উদ্যোগটা নিয়েছেন, আমরা সবাই আমরা একটা আউটলেট পেলাম ইন এ সেন্স যে অ্যাটলিস্ট আমাদের কাছে আসলে আমরা অন্তত বলতে পারবো যে আপনারা এখানে যান, আমরা প্রফেশনালি এবং খুব ভালোভাবে এই জিনিসটা হ্যান্ডেল করবেন। আমরা এটা একটা ভরসার জায়গা, কারণ মুরাদ ভাই এই ইমিগ্রেশন বিজনেস করছেন অনেক দিন ধরে এবং অত্যন্ত সুনামের সাথে করছেন, এবং তার সোসাইটিতে এবং বেশ ভালো একটা তার গুড নেম আছে, এবং রিলিজিয়াসলিও সে একজন খুব পায়াস মানুষ, এবং বিভিন্ন মসজিদে তার সাহায্য সহযোগিতা বা কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে তার কন্ট্রিবিউশন, পার্টিসিপেশন খুব ভালো থাকে। তো আমরা আশা করব সায়েন্স ম্যাট্রিমনি আজকে যে যাত্রাটা শুরু হলো, আমরা এখানে যারা আছি, আসলে এটা তো ওয়ার্ড অফ মাউথ, মুখে মুখেই একটা এই ধরনের বিজনেসের প্রসারটা হয়। আমরাই রেফার করব, আমরাই তাদেরকে ক্লায়েন্ট দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকে আমরা যদি 1টা 2টা 4টা করে ক্লায়েন্ট দেই, এবং এটার মধ্যে যদি মুরাদ ভাই তো 7টা ঘটাইতে পারলে জান্নাত কনফার্ম, কিন্তু আমরাও এখানে কিছু শেয়ার পাবো যদি রেফার করি, এবং এটা যদি লেগে যায় তাহলে তো আমরাও এটার শেয়ার হোল্ডার, এটারও স্টেক হোল্ডার, আমরাও এটার সব পাবো। সুতরাং শুধু মুরাদ ভাই একলা নিয়ে যাবে এটা হবে না, সেটা আমরা পেয়ে যাব। সুতরাং আমরা আশা করব আমরা মুরাদ ভাইকে এই যে তার নতুন প্রতিষ্ঠান, এটা একটু শক্ত ভিতের উপর দাঁড়া করানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা রেফার করব এবং এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এবং সুধীজন যারা আসছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ডক্টর মাহমুদ ভাই চমৎকার বক্তব্য রাখার জন্য। যেটা মাহমুদ ভাই বলেছে বা আমি জাস্ট একটু শেয়ার করি, আমাদের এই সমাজে বা বাংলাদেশে বা আমরা কি করি, আমরা আমাদের বাচ্চাদের উপরে চাপাইয়া দিই। তো আমরা আরেকটু আমরা ওপেনলি কাজ করব, আমরা কোনো যখন ম্যাচ মেকিং করবো আমরা ওদের প্রায়োরিটি দিব, ওরা কি পছন্দ করে ওইটাকে আমরা জাস্টিফাই করব। সো অবশ্যই চমৎকার বক্তব্যের জন্য থ্যাংক ইউ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমাদের রোটারি ইন্টারন্যাশনাল
ড্যানফোর্ড শাখার আমাদের প্রেসিডেন্ট রেহানা আক্তারকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ধন্যবাদ অজিত ভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো অ্যাকচুয়ালি খুব ভালো একটা উদ্যোগ। ধন্যবাদ জানাই অজিত ভাইকে তার বিভিন্নমুখী মানব সেবার জন্য। প্রথমত তিনি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট, উনি ইমিগ্রেশন সেবা দিয়ে যাচ্ছেন আমাদের কমিউনিটিতে, যেটা নিউ কামারদের জন্য খুবই দরকার। উনি নতুন একটা সেবা দিচ্ছেন, যেটা আমাদের কমিউনিটিতে এখন অনেক লোক, এখানে অনেক মানুষ যাদের বিবাহযোগ্য অনেক ছেলে মেয়ে আছে। তো উনি, আপনারা হয়তো জানেন না, উনি আরও একটা সেবামূলক সংগঠনের সাথে জড়িত, সেটা হচ্ছে রোটারি ক্লাব, যেটা সারা বিশ্বে মানব সেবা দিয়ে যায়। উনি আমাদের এই ক্লাবের উনি একজন মেম্বার, এবং উনি এই ক্লাবকে অনেকভাবে হেল্প করেন। শুধু উনি নয়, এখানে ছিলেন ওমর জাহিদ, উনিও রোটারিয়ান, উনিও অনেক হেল্প করেন। আপনারা হয়তো জানেন না, আমরা বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই, সেখানে হাজার হাজার ডলার খরচ করি নাচ গান করার জন্য, কিন্তু রোটারি এমন একটা জিনিস যার প্রতিটা পয়সা মানব সেবায় ব্যয় হয়। উনি তেমন একটি সংগঠনে উনি আমাদের হেল্প করেন, যেটা শুধু কানাডা না, বাংলাদেশ না, সারা বিশ্বে যেটা সেবা সারা বিশ্ব পায়। তো উনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলি। আমি তখন বাংলাদেশে, আমি কানাডায় আসব, তো আমার ভাইজি ওর বিয়ের জন্য চেষ্টা করছে, তা আমি ঘটক ডাকলাম। ঘটককে বললাম যে একটা ক্যানাডিয়ান ছেলে হলে আমার জন্য ভালো হয়, ক্যানাডিয়ান ইমিগ্রান্ট ছেলে। তো ঘটক একটা ছেলে নিয়ে আসছে। এই ছেলেটা ও বলে কানাডায় থাকে। তো ডাউট হওয়ার পরে ওকে বললাম যে তোমার ক্যানাডিয়ান পাসপোর্টটা দেখাও, পাসপোর্ট বা পিআর কার্ড যেটা, ওকে একটা দেখাও। এই ছেলে 3 মাসে কোনো পেপারসই দেখাতে পারিনি। তো এটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ। তো এখানে তো আশা করি এরকম কিছু আমরা আশা করব না। এখানে সবাই শিক্ষিত, সবাই সব কিছু জানে, সবাই চিন্তা ভাবনা করেই আগাবে। আর এখানে যেটা আমরা ফেস করি, যেমন আপনার ছেলে আছে, আমার মেয়ে আছে, আপনি একজনকে বলতে পারেন যে আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে আমি পছন্দ করি, এটা বলা যায় খুব ইজিভাবে। কিন্তু আমার মেয়ের জন্য আপনার ছেলেকে পছন্দ করি, এটা বলা কঠিন। তো এই ক্ষেত্রে হেল্প করার জন্য অজিত ভাই। তো এটা আমরা এখানে আগে তো কোনো ম্যাট্রিমনি এরকম ছিল না। তো সবাই বন্ধু বান্ধবদের মাধ্যমে এই করতো। তো আমাদের কাছে একটা ছেলে মেয়ে, আমরা এই বেশি দিন না, খুব অল্প কিছুদিন আগে এটা আমরা মিলানোর চেষ্টা করছি। আমার বাসায় দেখাদেখি হলো। এখন ছেলের বাবা মা মেয়েকে একটা সেন দিয়েছে, মেয়ের বাবা মা ছেলেকে ঘড়ি দিয়েছে। এখন এনি হাউ ছেলে মেয়ের এটা হয়নি। না হওয়ার পরে এই মেয়ের বাবা আমাকে সেন দিয়ে গেছে ছেলেদের ফেরত। এই ছেলের বাবা সেন নেবে না, কারণ ওরা ঘড়ি হারাই ফেলছে। হ্যাঁ, ঘড়ি হারাই ফেলছে, এরা সেন নেবে না। আমি তো আছি মহাযন্ত্রণায়, এখনো সেন্ট আমার ঘরে। ছেলের বাবাকে বলি না, আমি ঘড়ি দিতে পারবো না, কোথায় সে ঘড়ি হারাই গেছে আমি জানি না। মেয়ের বাবা বলে আমার তো মেয়ের আমি অন্য জায়গায় বিয়ে দিছি, আমি তো এই চেন আমি নিব না, কি করব? তো আমার হাজবেন্ড বললো এক কাজ করো, তুমি কোনো একটা বাংলাদেশে কোনো গরিব মেয়ে বিয়ে হচ্ছে এরকম দেখে তার এটা তাকে দিয়ে দাও, আর ওনাদের বলে দাও যে অমুক জায়গায় এটা গিফট করলাম, এই যে আপনারা পাঠাই দিয়ে একটা পাঠাই দাও ওনাদের। এই হচ্ছে অবস্থা। তো এই আমরা যাতে এই সমস্যায় না পড়ি, এই জন্য অজির ভাই। তো ধন্যবাদ অজির ভাইকে এরকম একটা কাজ শুরু করার জন্য। আমি আপনার এই সান্স ম্যাট্রিমনি উত্তরোত্তর শুভকামনা করি। ধন্যবাদ সবাইকে। উনি আমাদের রোটারি ড্যানফোর্ডের সভাপতি। উনি সবসময় আমরা একসাথে কাজ করি, অনেক উন্নয়নমূলক কাজে জড়িত। এখানে ব্যারিস্টার মোজাহিদ আছেন, সাকিব আছেন, অনেকে আছেন। সো আমাদের সঞ্জয় সাকিব, আচ্ছা। সো এই পর্যায়ে আমি কথা বলার জন্য আমাদের এই শহরের খুব নাম করা মানুষ শহীদুল ইসলাম মিন্টু ভাই, উনি মিডিয়া ব্যক্তিত্ব।
ওনাকে সবাই পছন্দ করে। আপনাদের সম্বন্ধে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মুরাদ ভাই। আসলে মুরাদ ভাই যখন আমাকে প্রথমে এই অনুষ্ঠানের জন্য দাওয়াত দেয়, আমি আসলে জানতাম না যে কি অনুষ্ঠান। মুরাদ ভাই বললো যে আমার একটা কি অনেক দ্রুত উনি বলছেন, আমি গাড়ি ড্রাইভ করতেছিলাম, তা বললাম কবে, বলে যে অমুক দিন আপনার 6:30 6টার মধ্যে চলে আসবেন। পরে আমি সঙ্গে সঙ্গে আমার যারা ক্যামেরা পার্সন স্কেজুল দেওয়া, আমাদের স্কেজুল বানানো, মুরাদ ভাই আবারও ফোন দিলেন মাঝখানে যে আপনার মনে আছে তো? হ্যাঁ ঠিক আছে। আজকে সকালে আমার মনে হলো যে আমি তো ব্রিফ করবো ক্যামেরাম্যানকে, আসলে মুরাদ ভাই কি অনুষ্ঠান এটা। আমি তাকে ফোন দিছি দুপুরবেলা যে মুরাদ ভাই আসলে অনুষ্ঠানটা কি। তখন উনি বললেন যে হ্যাঁ এরকম একটা ম্যাট্রিমনি আমরা শুরু করতে যাচ্ছি, তো এই ধরনের একটি অনুষ্ঠান আসে। তো আমি আসলাম, এসে যখন বসেছিলাম আমার কাছে ধারণা ছিল যে এটি একটি বাণিজ্যিক আয়োজন। আসলে যেহেতু ম্যাট্রিমনি, আমি জানি এই শহরে আরো ম্যাট্রিমনির কাজ করেন আরো অনেকে আছেন, তারা বড় একটি পয়সার বিনিময় করে থাকেন এবং অনেক বড় একটি অঙ্ক, এবং অনেকেই খুব ভালো করছেন। আমি এরকমও কাউকে কাউকে জানি, কারণ এই সার্ভিসটি আমাদের কমিউনিটির জন্য এই মুহূর্তে খুবই খুবই দরকারি একটা জিনিস, যে বিষয়গুলো অনেকেই বলে গেছে। আসলে এর বাইরে নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি যখন জানলাম যে মাত্র $200 হচ্ছে এটার জন্য ফি দিতে হয়। তারপর আমি দেখলাম যে কেউ অনুরোধ করেছেন $50, উনি বলেছেন উনি সেটাও ভাববেন। আমি মনে করি যে আসলে এই ধরনের কাজ এইভাবে করার সময় আসলে এখনই। কমিউনিটির অনেক প্রয়োজনীয়তা আছে, কমিউনিটির অনেক জায়গাতে অনেক বড় বড় গ্যাপ রয়েছে, তার মধ্যে এটা একটা। ব্যক্তিগতভাবে আমি অনেক ছেলে মেয়েকে জানি ওমর ব্রিফ করেছে, আমার নিজের ফ্যামিলিতে এরকম রয়েছে 32 33 হয়ে গেছে, আমরা রাজি করাতে পারি না বিয়ের জন্য। আমার এক খুবই রিলেটিভের কথা আমি বলতে পারি, সে এখানে পড়াশোনা করেছে, খুব ভালো জব করছে। আমি নিজে তার জন্য অনেক মেয়ে দেখেছি, এক পর্যায়ে তার কোনো মেয়ে পছন্দ হয় না, পরে আমি তাকে ফান করে বলেছি তুমি আল্লাহর কাছে এলসি খোলো, কিভাবে তুমি চাও, কিরকম মেয়ে চাও, দেন তুমি পেতে পারো, তার আগে তোমার কোনো চান্স নাই। বাস্তবতা হচ্ছে আসলে এরকম, এটা খুবই কঠিন। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে মুরাদ ভাই এই উদ্যোগটি নিয়েছেন। এটা অলমোস্ট ফ্রি আসলে, যে $50 $200 এটা আসলে কিছু না। আমি অনেককে জানি তারা $4000 $5000 দিয়ে মেম্বার হয়ে এই সার্ভিসগুলো নিতে চান, জেনুইন সার্ভিসটা নিতে চান। আসলে যাদের সামর্থ্য আছে তাদের কাছে টাকাটা আসলে কোনো বড় বিষয় না, কারণ এই জিনিসটা মানুষের জীবনের অনেক বড় একটি পার্ট আসলে। এবং খুব সঠিক ম্যাচ মেকিংটা এটা অনেক কঠিন একটি কাজ, যে কেউ করতে চাইলে এটা পারে না। আমার দু একটি এক্সপেরিয়েন্স আছে, আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন, অনেক কথা বলতে হয়, অনেক বিষয় ম্যানেজ করতে হয়, এটা অনেক কঠিন কাজ। যারা করতে পারেন আমি তাদের স্যালুট করি, কারণ তারা অনেক ধৈর্য নিয়ে কাজটি করেন। আর ব্যক্তিগতভাবে মুরাদ ভাই আমার খুব পছন্দের মানুষ, খুবই জেন্টল, তাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। মুরাদ ভাই ইমিগ্রেশনে, তার ব্যবসায় তিনি দুর্দান্ত সফল একজন মানুষ। তো মুরাদ ভাইয়ের মতো মানুষদের উচিত এই ধরনের চ্যারিটি করা, এই ধরনের উদ্যোগগুলো নেওয়া, যেগুলো সমাজের জন্য খুবই উপকার হবে। আর একজন কমিউনিটির কর্মী হিসাবে, একজন মিডিয়া কর্মী হিসাবে আমি বলবো এই ধরনের উদ্যোগ যখন নেওয়া হয় সবসময় আমরা এগুলোর পাশে থাকি। যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো উদ্যোগের সাথে আমাদের থাকা জরুরি। আমি মনে করি যে কমিউনিটিতে সবকিছুই দরকার আছে। কমিউনিটির যেমন অসংখ্য মসজিদ দরকার, মন্দির দরকার, গির্জা দরকার, গানের নাচের অনুষ্ঠান দরকার, সেরকম অসংখ্য ফিউনারাল সার্ভিস দরকার, এরকম ম্যাচ মেকিং দরকার, এরকম চ্যারিটি অর্গানাইজেশন গুলো দরকার। কারণ সবকিছু মিলেই কমিউনিটি শক্তিশালী হয়, সবকিছুই জরুরি কমিউনিটির জন্য। এটা অনেকটা জীবনের মতো, যে আপনার জীবনে সবকিছুই লাগবে, এবং অনেকটা রান্নার মতো, যে আপনার জীবনে মনে হতে পারে যে লবণটা আসলে কিছুই না, কিন্তু সত্যি কথা যেটা, লবণই হচ্ছে প্রতিটি রান্নার স্বাদ বদলে দেয়, এবং লবণ ছাড়া কোনো কিছুই রান্না হয় না। যে জিনিসটির দাম সবচেয়ে কম, যে জন্য আমরা কোনো কিছুতেই উপেক্ষা করতে চাই না। আমরা মনে করি প্রতিটা জিনিস, প্রতিটা মানুষ, প্রতিটা সংগঠন, প্রতিটা উদ্যোগই কমিউনিটির জন্য দরকার। একসময় গিয়ে আমরা বুঝতে পারবো আসলে কোন উদ্যোগটা, কোন জিনিসটা, কোন সংগঠনটা এবং কোন মানুষটা এই কমিউনিটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেল। মুরাদ ভাই, আপনাকে আগাম অভিনন্দন, আমাদের তরফ থেকে সমস্ত ভালোবাসা থাকবে। এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই যে আজকে হচ্ছে উইকডেজ,
এর মধ্যে এতগুলো মানুষ, হল ভর্তি মানুষ, আমার ধারণা মুরাদ ভাই যাদেরকে বলেছেন কেউ মুরাদ ভাইকে না বলেনি, কারণ মুরাদ ভাই এমন একটা মানুষ, তাকে না বলা যায় না। তো আমি যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বলবো যে আমাদের কাজ এখন একটা মুরাদ ভাইকে হেল্প করা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই চমৎকার ভাবে হেল্প করার জন্য। এই মানে যে কথাগুলো বলেছেন অবশ্যই তাৎপর্যপূর্ণ, আমরা এটা খেয়াল রাখবো, এটা অনুসরণ করব এবং আমাদেরকে জন্য যে কথাগুলো সুন্দর চমৎকারভাবে বলেছেন, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। সো এই পর্যায়ে আমি কথা বলার জন্য আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জুনিয়র স্টুডেন্ট, আমার ডিপার্টমেন্টের, এই শহরে খুব একজন নাম করা মানুষ, চমৎকার উপস্থাপিকা, বাংলাদেশে নাম করা বিভিন্ন ইয়াতে উপস্থাপিকা ছিল, আমি আসমাকে বলবো কিছু বলার জন্য। থ্যাংক ইউ মুরাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আসলে আমাদের মুরাদ ভাই কিন্তু এখন সবাই জানেন ইমিগ্রেশন কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন এবং অনেক সফল একজন ইমিগ্রেশন কনসালট্যান্ট। কারণ অনেকেই যারা নতুন এসছেন অনেকেই তো মানে কি বলবো অ্যাপ্লাই করেছেন, কিন্তু মুরাদ ভাই এমন একজন মানুষ, মিথ্যে কথা উনি বলেন না এবং ইমিগ্রেশনের যা যা আছে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন এবং আমাদের নিজ ভাষায়, বাংলা ভাষায় যেহেতু অনেকেই আছেন এখানে ইংরেজিতে একটু, যারা নতুন এসছেন ইংরেজিতে একটু পিছনে, তাদেরকে খুব সুন্দরভাবে মুরাদ ভাই সময় দেন আমার চোখে দেখা। আর উনি হচ্ছে আমার ডিপার্টমেন্টের, ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্টে থেকে আমরা পাশ করেছি, আমার 3-4 বছরের সিনিয়র বোধ হয় উনি। তো মুরাদ ভাই আমার খুবই প্রিয়জন একজন। তো উনি যখন বললেন যে আমি এরকম একটি ম্যাট্রিমনির কাজ হাতে নিয়েছি, তখন আমার খুব ভালো লাগলো। মানে অনেক সময় হয় না আমরা দুনিয়াতে বসেই বেহেস্তের কাজ করে ফেলবো, কয়েকটা বিয়ে দিলে জানি বেহেস্তে যায়। যারা আছেন আপনারা জানেন, তো আমার আম্মাও এরকম প্রায় 20-25টার মতো বিয়ে দিয়েছিলেন। তো আল্লাহর রহমতে তারা ভালো আছে। উনি এখন নেই, আমার আম্মা বেঁচে নেই। নিশ্চয়ই আমি জানি মুরাদ ভাই বোধহয় এই লাইনেই যাচ্ছে, উনি হয়তো চাচ্ছে যে বেহেস্তে চলে যাবে। তো অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন উনি। আর এখনকার যে আমাদের জেনারেশন, মানে আমাদের ছেলেমেয়েরা, ওরা তো বিয়ে করতে চায় না, এটা একটা বড় সমস্যা। তো এইটাই ওনার টার্গেট। ওনার সাথে আমার যখন কথা হয়েছে এই ব্যাপারে, তো উনি বলেছে যে নতুন প্রজন্মকে বিয়েতে আগ্রহী করবার জন্য আমার এই উদ্যোগ, এবং আমার মানে তোমার ছেলে বা আমার ছেলে মেয়ে যারা বিয়ে করতে চায় না তাদেরকে এখানে ম্যাচ মেক করার জন্য আমরা চেষ্টা করব। তো এটি সত্যি এই উদ্যোগের জন্য ওনাকে সাধুবাদ জানাই। আর কমিউনিটির এটি বোধহয় প্রথম এরকম স্যান্স ম্যাট্রিমনি। এমনি আমরা তো দেখেছি অন্যান্য যে বিসিসিবি বা অন্যান্য সংগঠন থেকে ম্যাট্রিমনির কাজ করে, এসিবি থেকে, কিন্তু ওইভাবে ওরা জানি না ট্যাক্স দেয় কিনা বা ওইভাবে কিভাবে করছে, এক একজনের থেকে এক একভাবে অঙ্ক ওরা নিয়ে নিচ্ছে, 2000-3000 যতটুকু আমি জানি। কিন্তু মুরাদ ভাই যে কাজটা হাতে নিয়েছে আমি জানি যে সেটি সব অবশ্যই সেটি খুবই সুন্দরভাবে হবে, এবং উনি কেনেডিয়ান যে ল আছে ওইটা নিয়ম উনি ভালো মতো জানে, অবগত আছে। তো ও ট্যাক্স ফাইল করেই উনি করবেন এটা। তো এটি একটি খুবই ভালো, এবং আমি শুনলাম $200 বা $50 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো এটার জন্য খুবই ভালো লাগছে, এবং আমি উদ্বুদ্ধ করি নিউ জেনারেশনদেরকে, যারা বিয়ে করতে চাও না, যারা বিয়েটা আসলে হচ্ছে দিল্লি কা লাড্ডু, মানে করতে হবে, আবার না করলেও পস্তাবা। তো ওরকম ছোট যদি এখানে কেউ থাকে তাদেরকে বলছি বিয়ে করার জন্য, বিয়েটা অবশ্যই দরকার। বিয়ে না করলে তো অনেক কিছু অন্ধকার থাকবে। আমাদের ধর্মেও বা অন্যান্য ধর্মেও কিন্তু বিয়ের কথা বলা হয়েছে। তো মুরাদ ভাইকে অনেক অভিনন্দন এবং আমাকে ইনভাইট করার জন্য। অবশ্যই ওনার পাশে সবসময় আছি। উনিও কমিউনিটির সব ভালো কাজেই আমাদের পাশে আছেন, এটি ওনার সবসময় আমরা চাই এবং আমাদের প্রত্যাশা, এবং আমরা দেখি যে সবসময় উনি আছেন। তো মুরাদ ভাইয়ের জন্য অনেক অনেক বেস্ট উইশেস ফ্রম মি। থ্যাংক ইউ। আমরা আজকে এখানে মূলত প্রেস কনফারেন্স, এবং আপনারা বাকি যারা আছেন টরন্টো শহরের গণ্যমান্য লোক যারা আছেন, মঈন ভাই বা আমাদের
সারোয়ার ভাই থেকে শুরু করে যারা আছেন, আসমা বা যারা আছেন সবাই এখানে মোটামুটি আমাদের লায়েক ভাই, মাহমুদ ভাই থেকে যারা আছেন আমরা মোটামুটি চেষ্টা করেছি, যারা গণ্যমান্য। আমরা জাস্ট ইন অর্ডিনারি আমরা প্রোগ্রামটা করি নাই। সো এই পর্যায়ে আমি কথা বলার জন্য যেটা আসমা বলেছে জাস্ট ওইটা একটু আস্তে করে বলি আর একটু। ইটস নট অনলি $250। আমি যেটা প্রমিস করেছি যদি প্রয়োজন হয় আমি নিজের পকেটের পয়সা দিয়ে বিয়ে করাবো, প্রয়োজনে আমি প্রোগ্রামের টাকা দিব। যদি কারো সমস্যা থাকে, কারো মেয়ে অথবা ছেলের বিয়ে দরকার, টাকার সমস্যা, হ্যাঁ অবশ্যই হয়তো বড় আকারে হবে না, হয়তো বিগ পরিসরে হবে না, অবশ্যই একটা বিয়ে করার মতো ডিসেন্ট একটা বিয়ে বা যে ধরনের ফর্মালিটিস করা দরকার আমি আমার পকেটে টাকা দিয়ে করব। 50-200 ওইটা টোটালি বাদ আমি আমার পকেটের পয়সা দিয়ে করব। সো এটাকে আমি একটা জনসভামূলক কাজ মনে করেই আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব। আর মঈন ভাই যেটা বলেছে, আমরা ইন ফিউচার বড় হল ভাড়া করে, কারণ এই ছোট পরিসরে তো বসার জায়গার ব্যাপার আছে, ইয়ার পাশাপাশি আমরা চাই যে গার্ডিয়ানরাও থাকবে, প্যারেন্টও থাকবে, আমাদের ইয়াং জেনারেশন যারা ওরাও থাকবে, আমাদের যারা স্পিকার তারা ইংলিশে কথা বলবে, কারণ অনেকেই কথা বুঝবে না, এখানে কথা বোঝার ব্যাপার আছে। সো আমরা স্কলার আনবো যারা ইসলামিক স্কলার, ওনাদের দিয়ে বোঝাবে, ওনাদের পয়েন্ট অফ ভিউ দিয়া, ওনাদের দিয়ে এটা কি করা উচিত কি করা উচিত না। সো ইন ফিউচার ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই উদ্যোগগুলো নিতে পারি। সো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আমাদের কমিউনিটির খুব পরিচিত মানুষ, আমার একজন প্রিয় মানুষ, উনি কিছুদিন আগে একটা ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছেন এবং চমৎকার সফল হয়েছেন। উনি খুবই একজন ভালো মানুষ, আমাদের লায়েক ভাই। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্বন্ধে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি তো সিলেটি মানুষ, আসলে খুব পড়া বাংলা অ্যাকসেন্ট, আপনার সিলেটি অ্যাকসেন্ট চলে আসে বলার মধ্যে। সিলেটি মারতাম না। আজকে অশেষ ধন্যবাদ আমার প্রিয় একজন মানুষ, টরন্টো শহরের বেশ দীর্ঘদিনের পরিচিত বন্ধু, বড় ভাই অবশ্যই, আমাদের ওয়াজির হোসেন মুরাদ ভাই। আপনারা সবাই চিনেন, অত্যন্ত সফল একজন ব্যবসায়ী, একজন সমাজকর্মী। উনি প্রত্যেকটা ক্ষেত্রেই উনার বিচারক। এই একটু আগে উনি মুরাদ ভাই বললেন যে আমার একটা টুর্নামেন্ট হয়েছে এই গত রবিবারে। তো আমি যখন মুরাদ ভাইয়ের কাছে গেলাম এই ব্যাপারে যে মুরাদ ভাই আপনি কিছু সাহায্য করতে পারেন, এক বাক্যে বললাম আপনি বলছেন না করার কোনো কারণ নেই। তো সেই রকম একটা ইভেন্ট বা অনেক ইভেন্টেই মুরাদ ভাই এরকম আমাদের কমিউনিটিতে সাহায্য করে যাচ্ছেন। আর আজকে যেই উদ্যোগটা নিয়েছেন সেটা অত্যন্ত চমৎকার। সেদিন ওনার সাথে আলাপ হয়েছে ওনার অফিসে বসে এবং আমি খুব খুশি হয়েছি। আসলে আমাদের ব্যক্তিগতভাবে আর কি আমার ফ্যামিলি টরন্টোতে খুব বড়, মানে বিশাল বড়, আসলে মানে এগুলা বরং কয়েকশো লোকের ফ্যামিলি আর কি আমাদের। আমার ফ্যামিলির মধ্যে এরকম এই সমস্যা যেগুলো একটু আগে আপনারা সবাই আলোচনা করছেন, মুরব্বীরা বলছেন, সেই সম্বন্ধে আমার কিছু বলার নেই। এই সমস্যা আমরা সবাই এটার সম্মুখীন হয়েছি। ব্যক্তিগতভাবে আমি 2019 সালে একটা বিয়ে লাগাই, আমি এবং আমার ওয়াইফ মিলে। এটা আমাদের পরিবারের মধ্যেই যদিও, তারপর সেটি আমরা এই সিলেটি ভাষায় বলে রায়বাদ, যেটা ঘটক আর কি, মানে আমাদের পারিবারিক ভাবে। এটা কোনো আমরা সাধারণত এগুলোতে কোনো ফিটি নেওয়া হয় না, কোনো প্রধান প্রচলন নাই। তবে এখানে আসার আগে আমার পাটা হাঁটু কাঁপছিল, দুটা কারণ। একটা কারণ এই ম্যাট্রিমোনিয়াল যদি আজকে থেকে 20-30 বছর আগে হইতো তাহলে হয়তো আমি 3-4টা বিয়ে করে ফেলতাম। আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের ব্যাপার, তো বিয়ের ব্যাপারে খাবার দাবার আছে, সেটা তো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল দুইটা মিলে। তো একটা ঘটনা বলি, বেশ ইন্টারেস্টিং, ইট ইজ এ ট্রু ফ্যাক্ট। অ্যাবাউট 30 years ব্যাক টরন্টো থেকে একজন পাত্র বাংলাদেশে গেছে, তার বায়োগ্রাফি দেওয়া হয়েছে মেয়ারের কাছে। তো ওখানে লেখা হয়েছে যে তার আপনার জব ডেসক্রিপশন হলো সাবমেরিন ইঞ্জিনিয়ার। তো ওইখান থেকে প্যারেন্টস ওই নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, বাংলাদেশ থেকে কল দিয়েছে যে তো ফোন দেওয়ার পরে এখানে তো বলছে হ্যালো সাবমেরিন। অত ভয় হয়ে গেছে, ইংলিশে তো কিছু বলতে হবে, সাবমেরিন শুনি ফোনটা রেখে দিচ্ছে ভয়। তো স্বভাবত বিয়ে টিয়ে হয়ে গেছে সাবমেরিন ইঞ্জিনিয়ার সাথে ওই মেয়েটার। তো বিয়ে হওয়ার পরে যখন মেয়ে আসছে, তো সাবমেরিন তো আমরা সবাই চিনি, সাবওয়ে বা সাব যেটা বানানো হয়, ওই সাবমেরিনের একটা স্টোরের নাম ছিল। আপনারা অনেকে হয়তো নতুন যারা আসছে জানেন না, ওই সাবওয়ে আর কি, সাবওয়ে আর একটা
ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজ ছিল, সেটা ছিল সাবমেরিন, সেটার নাম ছিল। তো সে তো সাবমেরিনেই কাজ করে। তো মেয়েটা আসার পরে মানে শি ওয়াজ মাচ মোর কোয়ালিফাইড দ্যান দিস ম্যান, সো শি কুডন্ট টেক ইট, ইভেনচুয়ালি এন্ড আপ ইন ডাইভোর্স। সো হোপফুলি এই মুরাদ ভাইয়ের এই প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো তো হবে না, এখন অনলাইনের যুগ, সবাই সবাইকে চিনে এবং ইটস ভেরি ইজি টু গেট দ্য ইনফরমেশন, ইজি টু কালেক্ট। তো আমি ব্যারিস্টার ওমরের সাথে আমি একমত, আপনার ওই যেটা সে প্রিনেপের ব্যাপারটা বলছে, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি চাই ব্যক্তিগতভাবে আমি চাই সেটা হোক, মানে কোনোভাবে এই সুযোগটা না দেওয়া, এটা কিন্তু ইটস এ বিগ ফ্যাক্টর অফ ডাইভোর্স। নট অনলি দ্যাট, the men really get tricked, as you said, mentioned the feminism in this country, which is supporting mostly towards the females. There's something very tragical. So many of the men going back home, like some of them even Canadian born or like first generation Canadians, very well off, doing very great jobs. They get married to someone from Bangladesh and they get trapped. This girl probably she had other relationship and she came here with the sponsorship, and you know, end of the day it's a divorce, and then she gets half the property, and then she go back and marry to her whatever the previous relation was, right? So this is very important. You gotta really look after that and make sure we do the prenup whenever you do arrange such kind of arrangement and getting them together. We have to be very careful about it. আর কিছু বলার নাই, আপনারা সবাই ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ লাইক ভাই। আমি এই পর্যায়ে রিকোয়েস্ট করব, আমাদের বাংলাদেশে মানব জমিনের সাংবাদিক ছিলেন, টরন্টো শহরের অত্যন্ত গুণী মানুষ এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ দিন ইসলামকে আমি কিছু বলার জন্য আহ্বান। সবাইকে আসসালামু আলাইকুম। মুরাদ ভাইয়ের সাথে, মুরাদ ভাই আসলে এই ম্যাট্রিমনির কথা ডিসেম্বরে আমার সঙ্গে শেয়ার করেন প্রথম, যে আমি এরকম একটা করছি, আপনাদের হেল্প লাগবে। সো আমাদের একটা প্রোগ্রাম ছিল 9 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে প্রোগ্রাম ছিল। তো মুরাদ ভাই কিছুক্ষণ পর আমাকে বলে যে আমার ম্যাট্রিমনির ঘোষণাটা যদি একটু স্টেজে দিতেন। মানে তার যে এই কাজের প্রতি আগ্রহটা আসলে সত্যি আমাকে অভিভূত করেছে। এই কারণে বলবো যে ইমিগ্রেশনটা উনি কিন্তু মন থেকেই করেন, মন থেকে করার কারণে তার সাকসেস রেট কিন্তু অনেক ভালো, রিফিউজি ক্লেমেন্ট বা অন্য যে কোনো কিছুতে। সো আমি আশা করব যে অন্য বক্তারাও যেটা বলে গেছেন যে এটা অনেক দিক নিয়ে অনেক কিছু বলে গেছেন। সো আমি আশা করব যে মুরাদ ভাই সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন আমাদের কমিউনিটির জন্য, এতে আমরা সবাই উপকৃত হব। সো মুরাদ ভাইয়ের এই সাকসেসের জন্য শুভকামনা থাকলো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় মানুষ সাগর ভাই। উনি কথা বলতে চায়নি, আমি ওনাকে প্রথমে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন না আমি কথা বলতে চাই না। আমি আসলে ওনাকে ওই জন্য এতক্ষণ আমার মাথায় ছিল না। যাই হোক, উনি অনেকের কথা শুনে এখন চেঞ্জ করেছে ডিসিশন, উনি কিছু বলতে চান এখন। শুভ সন্ধ্যা। প্রথমে আমি মুরাদ ভাইকে ধন্যবাদ দিতে চাই যে এমন চমৎকার একটি আয়োজন করার জন্য। কারণ যখন কোনো একটি আয়োজন মানে ইনস্টিটিউশনাল শেপ পায়, তখন আসলে আমাদের নির্ভর করতে, বিশ্বাস করতে, ডিল করতে সুবিধা হয়। কারণ যখন প্রাতিষ্ঠানিক কোনো একটা কাঠামো থাকে, তখন কোথাও কোনো ফাঁক ফোকর থাকলে তাকে ধরার সুযোগ থাকে, তাকে আইনের আওতায় আনার সুযোগ থাকে। ফলে মুরাদ ভাই বি কেয়ারফুল, কারণ আপনি একটা ইনস্টিটিউশনাল ফর্মে আসছেন, কাজে আপনাকে একদম সোজা রাস্তায় চলতে হবে। বাট কংগ্রেচুলেশনস অ্যান্ড অভিনন্দন, আপনাকে ধন্যবাদ যে একটা খুব ভালো কাজ করেছেন। বিয়ে নিয়ে আমি আসলে একটু কথা বলতেই চাই আর কি, যে জায়গাটায় আমাদের মুরব্বীরা অনেকে চমৎকার চমৎকার কথাবার্তা বলেছেন, এবং একটি প্রসঙ্গ যেটি এসেছে যে এখনকার ছেলেমেয়েরা বিয়ে করতে চায় না। কেন করতে চায় না সেই আলোচনাটা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই জায়গাটায় অ্যাজ এ প্যারেন্টস আমাদের একটা রুল থাকে, আমাদের একটা ভূমিকা থাকে। বাচ্চার সঙ্গে আমার ছেলে মেয়ের বড় হয়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে আমি কতটা সম্পৃক্ত থাকি, আমার কতটা সম্পর্ক থাকে, আমি কিভাবে তাদেরকে বড় করছি, এবং এই যে বড় হওয়ার প্রক্রিয়া আমার সঙ্গে তাদের কি কথাবার্তা হচ্ছে, আমি তাদের মধ্যে কি ভ্যালুসগুলো ঢুকিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আমি অ্যাজ এ মুসলিম ফ্যামিলি, আমি তো অবশ্যই আমার ধর্মের কথা বলি, তাই না? আমি নামাজ পড়ার কথা বলি, আমার ধর্মীয় যেসব বিধি নিষেধ আছে সেগুলো
অনুসরণ করার কথা বলি। এবং এইটুকু যদি বলি, এইটুকু রিলেশন যদি বাচ্চাদের সঙ্গে আমার হয়, তাহলে এই যে আমার বিয়ের একটা পার্ট আমাদের জীবনের অত্যন্ত জরুরি একটা পার্ট। আমরা আমাদের মানে সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি কি না সেটা হচ্ছে একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাচ্চাকে তৈরি করা যে বিয়ে করতে হবে, কেন বিয়ে করতে হবে, তার পার্টনার। এখন আমি জানি যে আমাদের নানা রকম আমাদের তো আমাদের নিজস্ব একটা চয়েস আছে। আমি চাই যে আমার বাচ্চাটা আমার কমিউনিটির মধ্যে তার কোনো মানে বিয়েটা হোক, আমি চাই আমার রিলিজিয়নের মধ্যে সে থাকুক। আমি যদি এই দুইটা জিনিস চাই, আমি আমার কালচারের মধ্যে থাকুক, আমি যদি এটা চাই, তাহলে আমার কিন্তু প্রথম দায়িত্ব যে তাকে এই যে আমার চাওয়াটা এটাকে ফোর্স না করে, এই যে অনেকেই বলেছেন যে অভিজ্ঞতার কথা, যে বলে দিয়েছে যে তুমি সোজা যাবা আসবা, ডানে বামে তাকাবা না, কোনো কিছু করা যাবে না। সেটা আমার কাছে মনে হয়েছে একটা রং অ্যাপ্রোচ। আমার কাছে মনে হয়েছে যে অ্যাপ্রোচটা মতো মানে সবসময় যে ভালো ফল দেয় সেটা কিন্তু না। আমরা নানা রকম কথাবার্তা শুনি, নানা রকম ঘটনার কথা জানি, আমরা আমাদের কমিউনিটিতে অনেকগুলো ট্র্যাজেডির কাহিনীও কিন্তু আমরা জানি, এবং সেই সব ট্র্যাজেডি নিয়ে আমরা খুব বেশি যে আলাপ আলোচনা করি তাও কিন্তু না। কিন্তু আমি এই জায়গাটা বলতে চাই, এই যে আমাদের বাচ্চাদেরকে বড় করে তোলার প্রক্রিয়ায় সেটিকে তার সঙ্গে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক, এবং সেই সম্পর্কের মধ্যে আমি কি চাই ওই বাচ্চাটাকে কোন মানে পরিমণ্ডলের মধ্যে তার সম্পর্কটা হতে হবে, একটা বন্ধুত্বপূর্ণ পর্যায় মানে পরিবেশে যদি আমি তার মাথায় ঢুকিয়ে দিতে পারি, আমার মনে হয় না যে আমার বাচ্চারা আদারওয়াইজ ভাববে। আমার বাচ্চারা এই চিন্তা নিয়ে যখন বড় হবে, এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বাচ্চারা কিন্তু আমাদেরকে নিয়ে নানা রকম তারা যোগ করে। হেলিকপ্টার প্যারেন্টস, এই কথাটা আমি অনেক শুনেছি, আমি জানি না আপনারা শুনছেন কিনা। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করি, আচ্ছা মা, যে হেলিকপ্টার প্যারেন্টস বলো তোমরা, হোয়াট ইজ দিস? বলে যে যেসব বাবা মারা বাচ্চাদের মানে হেলিকপ্টারের পাখার মতো মাথার উপর সারাক্ষণ ঘুরঘুর করে, কি করছো কি করছো কি করো, দে আর হেলিকপ্টার প্যারেন্টস। এখন এই আলোচনাগুলি কিন্তু তারা করে, এবং সেই আলোচনাটা আমরা শুনি কি না, এবং শুনে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি কি না, সেটা হচ্ছে একটা জরুরি। সো অনেক মুরব্বীরা এখানে আছেন। আমার দুটো মেয়ে, আমার বড় মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, ছোট মেয়েটা ইউনিভার্সিটিতে যাবে। তো আমি এই কারণে এই আলোচনাটা আমি করতে চাইলাম যে আমাদের একটা দায়িত্ব হচ্ছে তাদের কাছে এই বিয়ের বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলতে পারার মতো একটা সম্পর্ক তৈরি করা, এবং আমরা আসলে কি চাই, এবং এই চাওয়াটা কেন লজিক্যাল, এটা জিনিস মাথায় রাখবেন। এই চাওয়াটা কেন লজিক্যাল, নট দ্যাট যে আমি চাই, নো, তুমি চাও তো সো হোয়াট, কিন্তু রেশনালটা কি সেইটা দেওয়া। আমরা যদি এই চেষ্টাটা করি, বাকিটার জন্য তো মুরাদ ভাই আছেন। ওয়ান সেকেন্ড মুরাদ ভাই, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সাগর ভাই। উনি আসলে খুব মিডিয়া ব্যক্তিত্ব, ওনার কথা বলা হয় নাই। প্রথম আলোতে কাজ করেছে এবং অনেক বড় মিডিয়া ইয়াতে কাজ করেছে, এবং সবসময় আমাদের পাশে আছেন। যে কোনো কাজে উনি সবার আগেই যায়। সো থ্যাংক ইউ সাগর ভাই এগেন। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সঞ্জয় চাকি, উনি বাংলাদেশের চ্যানেল আইতে কাজ করেছেন, এখন এখানে ক্লাইমেট টিভিতে অনেক একজন নাম করা মানুষ। সো উনি প্রথম বলেছে কথা বলবে না, জাহির পরে মাইন্ড চেঞ্জ করেছে, এখন কিছু বলতে চাই। থ্যাংক ইউ। বলতে চাই এই কারণে যে আমি যখন বিয়ে করেছি তখন মাতৃমণির দরকার হয়নি, ইভেন আমার গার্ডিয়ানও দরকার হয়নি। কিন্তু এখন আমি যখন আমার মেয়ে বড় হচ্ছে, মেয়ে ক্লাস 10-এ পড়ে, তখন আমি এখনই তাকাই যে আমার মেয়ের কোথায় বিয়ে দেবো। বাংলাদেশ তো দূরে, অনেক দূর, তো এখানে কোথায় বিয়ে দেবো, কোথায় ছেলে পাবো, এবং ওই ছেলের সাথে ম্যাচ কিভাবে করবে। এবং এখনই প্রবণতা খেয়াল করছি, না বিয়ে করবো না, হয়তো ঠিক আছে বড় হয়ে গেলে বিয়ে করবে না, কিন্তু আমি তখন ভয় পাই যখন দেখি, আমি নাম বলবো না, একজন সাবেক সাংবাদিক বা উপস্থাপিকা ছিলেন, তার 2 সন্তান ছেলে, তারা বিয়ে করতে চান না। আমি নিউ ইয়র্কে আমার একজন পরিচিত মানুষ আছে যাদের ছেলেরা ওরকম অনেক বয়স হয়ে গেছে, বিয়ে করতে চান না। তো এইটা দেখে আমিও বাবা হিসাবে ভীত হয়ে যাই যে সন্তান যদি বড় হয়ে নির্দিষ্ট সময়ে বিয়ে না করে, সেটা আরেক ধরনের অশান্তি, চরম অশান্তি। সেই জায়গা থেকে যখন মুরাদ ভাই, আমার খুব সম্ভবত এরকম নভেম্বর ডিসেম্বর মুরাদ ভাইয়ের সাথে কথা হলো, উনি এটা বললেন, আমি একটু অবাক হয়েছিলাম, কি রে ভাই, এই লোকটা তো ভদ্রলোক, এত সুন্দর ব্যবসা করে, ঘটকের ব্যবসা পাখি ভাই কেন দেখতে পাচ্ছি। কিন্তু আমার কাছে উনি কয়েকদিন বলেছেন, আমি কিন্তু ওইভাবে খুব একটা গুরুত্ব দিই না, যে আবার এই
বিয়ের জিনিসপত্র আমি দেবো না। কিন্তু আস্তে আস্তে আমি রিয়ালাইজ করলাম যে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এবং মুরাদ ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে এইরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। কারণ হলো প্রত্যেক বাবা মার মধ্যেই, বিশেষ করে প্রবাসী বাবা মার মধ্যে এটা একটা বড় টেনশন, তার সন্তানকে কিভাবে বিয়ে দেবেন, কোথায় বিয়ে দেবেন, এবং সাস্টেনেবল বিয়ে, সেটা একটা ফ্যাক্টর। বাচ্চা কি চয়েস করছে তার ইয়াং এজে, সেটা সবসময় হয়তো বাবা মাও ঠিক করতে পারছে না। কিন্তু এইরকম একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে যায়, যদি সেপার মানে নানান দিন বৈঠক হয়, আলোচনা হয়, তাইলে এটা একটা সাস্টেনেবল বিয়ে হতে পারে। আর আমি মুরাদ ভাইকে বলবো যে আপনি চালিয়ে যান। এর আগেও বোধহয় আরেকজন বলছে, আমি বলবো যে নতুন প্রজন্মের বিয়ে একটা সংকট, এটা একটা সামাজিক ক্রাইসিস। এইটা নিয়ে শুধু এই ম্যারেজ ফেয়ারের মতো ফেয়ার হতে পারে, বাবা মা নিয়ে আলোচনা হতে পারে, এবং এরকম কোনো উদ্যোগ নিলে আমি ক্লাইমেট চ্যানেল আমরা সবসময় পাশে থাকবো। মুরাদ ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ সঞ্জচাকে। সো আমরা তো অনেক কথা শুনলাম, অনেক বললাম। আমাদের ইউসুফ তালুকদার ভাই জাস্ট এই মাত্র ঢুকেছেন, উনি বুয়েট অ্যালুমনাইয়ের একজন নামকরা ব্যক্তিত্ব। উনি প্রেসিডেন্ট, সরি, এখন আমার খুব প্রিয় মানুষ। আমরা বাইতুল আমান মসজিদ থেকে শুরু করে আমরা ফাইটার, একসাথে কাজ করেছি অনেকদিন, এখনো আমার ভালো বন্ধু। আমি যখনই কিছু বলি, কিছু করতে চাই, আমাদেরকে প্রচুর উনি ক্লায়েন্ট দেয় এবং আমার জন্য দোয়া করে। এবং উনি একজন ব্রিলিয়ান্ট মানুষ। উনি বুয়েট অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট, এখন আমাদের সম্বন্ধে কিছু বলতে চান। থ্যাংক ইউ ইউসুফ ভাই, জাস্ট ঢুকছে আর আমি ওনাকে ধরে নিয়ে আসছি। থ্যাংক ইউ মুরাদ ভাই। সুধী মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার একটু ক্লাস ছিল, নামাজ পড়ে আসতে একটু দেরি হয়ে গেছে। মুরাদ ভাইকে আমি বলছিলাম যে আসলে একটু দেরি হবে। আজকের এই মহতী সন্ধ্যায় এত সুন্দর বা যে প্রোগ্রামটা মুরাদ ভাই করতে যাচ্ছেন, মুরাদ ভাই আমাকে কালকেই বলতেছিলেন যে আমি একটা ম্যাট্রিমোনিয়াল করবো। এটা আসলে খুবই ভালো উদ্যোগ। প্রথমে আমি একটু ক্লারিফাই করতে চাই, আমি আসলে বুয়েট অ্যালুমনাই ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অন্টারিও ইঞ্জিনিয়ার্স অফ অন্টারিওর প্রেসিডেন্ট। আমরা কনস্টিটিউশনে বা দুইটার প্রেসিডেন্ট একাতে থাকা যায় না, এবং এবিউটা হলো বড়, এটা সব মানে বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির, সেটা প্রেসিডেন্ট। তো এটা শুনলে খুশি হবেন। আমি নিজে ওনার কথা দিতে আসতেছি, এটা কত মহৎ উদ্যোগ। আমি নিজে বিয়ের পরে আমার 5 শালিকে বিয়ে দিয়েছি বাংলাদেশে। আমি এখানে 2002-তে মুভ করেছি। তারপর থেকে আমি এই বিবাহ সাথে নিয়ে বহুত রকম করতেছি। এখন আমার 3-4 জনের ইনশাআল্লাহ বিয়ে আছে, 4টা বিয়ার ব্যবস্থা করছি এখানেই। তো বিবাহের সাথে যে এত এইখানে কানাডাতে যে এত বড় কঠিন অবস্থা, যেটা আপনাদের ছেলেমেয়েরা নাই তারা আপনারা বুঝতে পারবেন না, খুবই জটিল ব্যাপার। একটা হলো একে ছেলেমেয়েদের পছন্দের ব্যাপার আছে, পাত্রপাত্রী ঠিক মতো কেউ চাইতেছে হেজাবি, কেউ চাইতেছে নন হেজাবি, কেউ চাইতেছে বিভিন্ন রকম ইতে থাকে। কাজে খুবই কঠিন ব্যাপার, এবং ছেলেমেয়েরা বিয়ে করতেও চায় না, তার বিভিন্ন কারণে বিবাহ শাদী করতে চায় না। আমাদের প্যারেন্টসদের এ ব্যাপারে উদ্বুদ্ধও করতে হবে। কিন্তু আমাদের প্যারেন্টসদের একটা করণীয় আছে। আমি আপনাদের বাস্তব কিছু কথা বলি। আমি কয়েকটা বিয়ে করলাম, মানে মেয়ের মা বলতেছে, মেয়ের মাটাই একটু বেশি হয়, যারা মা আছে টু ডন্ট মাইন্ড, বলতেছে ভাই আমার মেয়ে তো টরন্টো ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। বলা বাহুল্য এইখানে ছেলেদের চেয়ে মেয়েদের রেজাল্ট ভালো, মেয়েরা নর্মালি ভালো করতেছে। আমারও প্রায় মোর দ্যান 2000 স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন এসে আছে। তো উনি মা বলতেছিল যে ভাই আমার মেয়ে তো টরন্টো ইউনিভার্সিটি থেকে পাশ করা লাইফ সায়েন্সে, এখন যে ছেলে যে রাজস্থান থেকে পাশ করা বিজনেসে, ভাই এটা কেমন হয়? এই যে কেমন হয়, ওই মেয়ের বয়স এখন 35 হয়ে গেছে, বিয়ে কিন্তু আর হয় নাই। তো এইরকম যদি কেমন হয় মনে করেন, তাহলে হবে না, স্যাক্রিফাইস করতে হবে, কোনো না কোনো জায়গায় আপনাকে ছাড় দিতে হবে। বিয়ের সাথে ব্যাপারে দেখতে হবে আমার ছেলে কেমন, মেয়ে কেমন, চারিত্রিক অবস্থা কেমন, ফ্যামিলি কেমন।
এইটা আমাদের মেইন গুরুত্ব দিতে হবে। এখন আমি যদি মনে করেন যে পাস করছে কোথ থেকে, আর পাস অনেক জায়গা থেকে করা যায়। আমরা যখন বইটা পড়তাম তখন বুক খুলে অর্থ বলার জন্য বইটা পড়ি, পাস করার পরে কিন্তু আমি আর আরেকজন সব সমান, যে ভালো জব করতেছে তার বেশি। কাজে এই ব্যাপারটা আমাদের প্যারেন্টদের চিন্তা করতে হবে, আমরা এই ক্লাসিফিকেশন না করি। এখানে খুবই জটিল প্রক্রিয়া, খুবই জটিল প্রক্রিয়া। আপনারা যারা পড়ছেন, যারা সম্পৃক্ত আছেন, যারা প্যারেন্টস আছেন, আপনারা দেখতেছেন যে এখন বিয়ে শাদী দেওয়া খুবই কঠিন। কাজে এই ক্রান্তি লগ্নে মুরাদ ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান, মানে এই ম্যাট্রিমোনিয়াল যে অর্গানাইজেশনালি এটা করতে চাচ্ছে, এটা বিশাল খুবই ভালো ব্যাপার। দুই একটা আছে, আপনার বিসিসিবিতে মনে হয় তারা কিছু করতেছে, আরো নিকা একটাই আছে, কিন্তু মুরাদ ভাই যে উদ্যোগটা নিতেছে আমি মনে করি এটা খুব ভালো পরিসরে হবে, এবং হি সাচ কাইন্ড অফ পারসন যে এটা সে সবকিছু গোপনীয়তা বজায় রাখা থেকে শুরু করে সবকিছুই করবে ইনশাল্লাহ। তা আমি ডেফিনেটলি, এবং আপনার আবার আমি বইটালামানি এবং এবিও থেকে আমাদের ডাইরেক্টর সোশ্যাল অ্যাফেয়ার্স আছে, ওনাদের অলরেডি বলে দিয়েছে লাস্ট মিটিংয়ে, আমি তো জানতাম আপডেট করবেন যে আমরা এই ম্যাট্রিমোনিয়াল এটার ব্যাপারে একটা উইং করবো এবং একটা জোরালোভাবে কাজ করতে হবে। এটা আমি বলছি আমি ডাইরেক্ট প্রেসিডেন্টের সাথে আপনাদেরই হবে। আজকেও আমি আমার বইটা লেথব্রিজ ইউনিভার্সিটির একটা প্রফেসর, তার মেয়ে ওয়াটারলো ইউনিভার্সিটির প্রফেসরের ছেলের সাথে মোটামুটিভাবে হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ, ম্যাচিং হইতেছে, এরকম চেষ্টা করতেছি। তাই খুবই ভালো উদ্যোগ। মুরাদ ভাই যেটা করতেছেন আপনার সাথে আমরা আছি, আমি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বলতেছি, আমরাও করতেছি, আমরা একাত্রে করবো, কিভাবে করা যায় এটা খুবই দরকার। আপনারা যারা প্যারেন্টসরা আছেন আপনারাও সবাই সহযোগিতা করবেন, তাহলে আমরা এটা সুন্দরভাবে এটা করা যাবে। থ্যাংক ইউ মুরাদ ভাই, থ্যাংক ইউ সবাইকে। ভাই উনি আবার ঢাকা লার্নিং সেন্টারের মালিক, একজন ব্রিলিয়ান্ট মানুষ। চমৎকার কথার জন্য অবশ্যই এটা বিয়ে শাদীটা অবশ্যই একটা জটিল ব্যাপার, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা হবে, আমাদের ফিজিক্যাল অফিস আছে, নট অনলি অনলাইন, এবং আমাদের অফিসটা হচ্ছে ফুল টাইম অফিস থাকবে। ফ্যাসিলিটিস হচ্ছে আমার অফিসের পুরো বাড়ির একটা অংশ, আমার যে অফিসটা আছে আমরা ম্যাট্রিমনির জন্য করেছি। অফিসের বাইরেও প্যারেন্টসদের জন্য একটা ওয়েটিং এরিয়া থাকবে। এর বাইরে যখন আমরা কোনো বিয়ে যখন পুরোপুরি শেষের দিকে যাবে, আমাদের আরো চমৎকার ওয়েটিং এরিয়া আছে, আপনারা গল্প করতে পারবেন, প্যারেন্টসরা কথা বলতে পারবেন। সো আমাদের জন্য অনলাইনের পাশাপাশি আমরা ফিজিক্যাল অফিস আমরা ইনশাআল্লাহ সার্ভিস দিব, এবং ফুল টাইম আমার এমপ্লয়ি থাকবে এটার জন্য। আর এই পর্যায়ে আমাদের আলোচনার আমরা শেষ দিকে, এই পর্যায়ে আমি কথা বলার জন্য এই শহরের একজন প্রিয় মুখ, রিয়েল এস্টেট ব্যক্তিত্ব শাওনকে কিছু বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। সম্ভবত এটাই হচ্ছে আমাদের লাস্ট বক্তা। আর এরপরে কেউ যদি আমাকে প্রশ্ন করতে চান আমি উত্তর দিব। আমাদের এরপরে একটা ছোট স্লাইড শো আছে, আমার এমপ্লয়িরা এটা করেছেন, একটা আমাদের কাজটা কিভাবে হবে 2.5 মিনিটস। সো আমরা এটা আমাদের ইয়েতে দেখাবো, স্লাইডে দেখাবো। এর মাঝখানে যদি আপনারা আমাকে কোনো প্রশ্ন করতে চান আমি উত্তর দেব। এরপরে আপনাদের জন্য আমাদের সামান্য ডিনারের ব্যবস্থা আছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, পিস এন্ড ব্লেসিং বি আপন ইউ। মুরাদ ভাই আমাকে বলছে যে আমি রিয়েল টু দ্য অনলি ওয়ান পারসন কে ইনভাইট করছি, দিস ইজ ইউ, এন্ড আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াই হি ওয়াজ কলিং মি, নাও আই ক্যান টু নো। তো মুরাদ ভাই সাথে আমার পথ চলা মেবি মোর দ্যান 15 ইয়ার্স। যখন এই কোনো ইমিগ্রেশন রিলেটেড কোনো রিফিউজি আসে, কেউ আসে, directly without any hesitation I send it to him, because whatever he do very with sincere and dedication, and whatever the cases I send it to him, successfully everybody has got their immigration status here, alhamdulillah. And আসমা আপা একটা কথা বলেছেন যে 7টা বিয়ে করলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ কোরআন শরীফে বলেছে ঈমান এবং গুড ডিডস, ঈমান সব এখানে আছে, is a main ingredient to enter into paradise. Definitely এটা একটা ভালো গুড ডিডস, দিস ইজ পার্ট অফ এন্টার ইনটু প্যারাডাইস। এবং আমি যেই কথাটা বলবো যে আমার ছেলে
ওর আম্মা বলছে আমার ছেলেকে, তার মা বলছে 7 ইয়ার্স ওল্ড, ইসলামিক স্কুলে পড়ে, 11 ইয়ার্স ওল্ড, বলছে আমি ডিসওবিডিয়েন্ট চিলড্রেনকে পছন্দ করি না। ওর আম্মার পাশে 10 মিনিট শুধু হাসছে যে মাম ডিড ইউ টেল মি দিস ওয়ার্ড, ডিড ইউ টেল মি, বিকজ হি নো দ্য অনলি ওবিডিয়েন্ট চিলড্রেন এন্টার ইনটু প্যারাডাইস। বলছে নো নো, আমি তোমাকে তো বলি নাই। তারপরে সে ক্ষান্ত হয়েছে। এখন ওই যে মুরাদ ভাই যে একটা করছে, যখন কেউ অ্যানালিস্টের হবে মেক শিওর তাদের সাথে একটা বসবেন, একটা সিটিং দিবেন যে হোয়াই শুড ইউ গেট ম্যারি। ইফ ইউ রিড দ্য এন্টায়ার হোলি কোরআন, ও আমার দুইটা হবি আছে, একটা হচ্ছে লিডারশিপ আর দ্য থিওলজি। আমার স্পেয়ার টাইমে, এটা আমি বলার জন্য বলছি না, এনি গিভেন ডে অ্যাটলিস্ট 1 ভার্সেস অফ দ্য কোরআন আমি রিড করি, এবং ইফ আই সে সামথিং আই উইল ডিরেক্টলি রেফার ফ্রম দ্য হোলি কোরআন। যেমন কামরুল হাফিজ ভাই বলেছেন যে আল্লাহ ক্রিয়েটেড হিউম্যান বিং উইথ এভরি সিঙ্গেল পেয়ার অফ প্যারেন্টস। আল্লাহ কোরআনে বলছে আই হ্যাভ ক্রিয়েটেড হিউম্যান বিং from a single pair of parents and put them into different tribes and nations so that we may know each other, help each other. এবং এই যে বিয়ের কাজটা, it is so important, like buying a house. We are not only buying a house, we are buying a lifestyle. Same thing, we are not marry spouse, we are marrying parents, father side থেকে, our mother or the mother side থেকে. So whenever you get married, make sure you qualify the person who he or she can become a mother or the mother-in-law, sister-in-law, right? So it is very important. এবং আমি রিস্ক নিয়ে একটা পড়াশোনা করছি। রিস্কের বলতে আমরা যখন রিজিকের কথা আসে তখন মনে করি ফুড, সাস্টেনেন্স অফ লাইফ, কিন্তু রিস্কের সর্বোচ্চ লেভেল হলো গিয়া গুড হেলথ, ফিজিক্যাল অর মেন্টাল, and second layer হলো গিয়া গুড স্পাউস. If you do not have a good spouse, husband or wife, you no matter how much money you have, your life is completely destroyed. So this is one of the great initiative. I do really appreciate Murad bhai এবং এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং we will help you, will stand beside you. Thank you so much. Thanks for everybody being here. Thank you. Thank you মোহাম্মদ আলী শাওন। আপনারা যদি আরো কেউ কিছু বলতে চান, আমি আসলে কাউকে জোর করে বলাতে চাই না। সো আদারওয়াইজ আমরা এখানে বক্তব্য এখানে শেষ করছি। আমাকে যদি কেউ প্রশ্ন করতে চান, আমাদের অবশ্য সবকিছুই কভার হয়েছে, আমি আশা করি তেমন কারো প্রশ্ন নাই। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আদারওয়াইজ আমরা আমার টিমের একটা স্লাইড ওনারা করেছে, আপনাদেরকে জাস্ট ওদের কাজটা দেখাবে। Find your soulmate. এই মানুষটা আসছে অন্য জোড়া দেখে ও একটু আকর্ষিত হচ্ছে। এরা জাস্ট বিয়ে করেছে, সে এটা দেখে একটু নিজের মধ্যে চিন্তা করছে যে সে কি করতে চায়। বাবা বলছে ফাইনালি আমি আমার ছেলের জন্য পারফেক্ট সোলমেট পেয়েছি। Yes, I am so glad that we went to Sons Matrimony. একটা কাপল বলছে, তখন তার কাছে মনে হচ্ছে wow, they look so happy. আমাদের এমপ্লয়ি তার সাথে কথা বলছে, তাকে এক্সপ্লেইন করছে, welcome to Sons Matrimony, how can I help you? Yes, I am here to get married, your service and find me soulmate. Yes, you are the right place, we will definitely help you. And then they have decided they will get married. Thank you, Sons Matrimony, to make our daughter happy. I mean, as a family physician, I see a lot of our generation, like your generation, also যারা এখন গড়ে উঠছে ইউনিভার্সিটি পাস করে গেছে, এবং
আমার কাছে অনেক প্যারেন্টস আসছে সাথে পরিচিত, সো আপনি প্লিজ কিপ অ্যান আই অন ইট। অ্যান্ড সো এটা একটা মহৎ উদ্যোগ ইন এ ওয়ে। আমাদের নেক্সট জেনারেশন যারা বাইবর্ন ক্যানেডিয়ান আর আর্লি চাইল্ডহুড এসছে, ওরা আসলে এখন ওই জেনারেশনে চলে গেছে যে তাদের কানেক্ট করা দরকার উইথ সাম ওয়ে। কালচারালি তো আমরা এরকম না যে সবাই সবারটা করে নেয়, বাট there are so many qualified single আমাদের কিডস আছে যারা আসলে they need to be connected with, যারা আমাদের ছেলে মেয়েদের সাথে মেয়েদের সাথে ইজ আরও ইম্পর্টেন্ট ইন এ ওয়ে যে আমার একটা ইউনিক পার্সপেক্টিভ আছে এখানে, যে আমার এরকম ফ্যামিলি আছে যে is telling me ex-lawyer or physician or IT professional or working in business, they're looking for বিয়ে করার জন্য কাউরে, ছেলে অথবা মেয়ে। দেখা যায় এক পর্যায়ে যখন খুঁজে পাচ্ছে না, then parents give up and end up with in a way যে বিয়ে করছে কাউকে যে other country of origin or other culture or other religious. I have example. So অনেক থেকে এটা আসলে আমার কাছে মনে হয় যে দিস ইজ কমিউনিটি, এটা হাইলি নিডেড এই ধরনের অর্গানাইজেশনটা, and a little bit innovative way. If someone we can give a space with innovative way, connecting our next generation, it is I feel a মহৎ উদ্যোগ। এবং I have seen যে আপনার অনেক প্যারেন্টসের যে পেইন, বিকজ ছেলে বড় হয়ে গেছে বা মেয়ে বড় হয়ে গেছে, ওরই থাকে কোথায় কি করবে, লুকিং ফর সামওয়ান বাট পাচ্ছে না, বাট আছে তো আই সি দ্যাট আছে। সো এরকম একটা মিডিয়াম হওয়া হয়েছে, ইটস এ গ্রেট উদ্যোগ। মুরাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এটা করছেন, এটা কমিউনিটি একটা হাইলি নিড। অ্যান্ড অ্যাজ এ কমিউনিটি পারসন আমরা মনে করি যে আপনি কিভাবে আমাদেরকে গাইড করবেন, যে আমরা কিভাবে, বিশেষ করে আমাকে গাইড করবেন যে আমি কিভাবে আমার যত লোক আছে কানেক্ট করতে পারি এখানে ইন এ সিকিউর ওয়ে অ্যান্ড কাইন্ড অফ অ্যানোনিমাসও আমি বলি। অনেক সময় আমাদের একটা স্টিগমা আছে যে আমার ছেলে বড় হয়ে গেছে বা আমার বড় হয়ে গেছে, এই স্টিগমার কারণে বলতেও খারাপ লাগে যে আমার এটা কালচারাল থিংস, যেটা আমি ফিল করি প্যারেন্টস আর লিটল বিট শেকি হয়, লিটল বিট নার্ভাস হয় এটা নিয়ে এক্সপোজ করতে বলতে। সো একটু কনসিল হয়ে কানেক্টেড হয়ে আমাদের যদি একটা ব্যবস্থা করা যায়, আমি জানি না এটা হাউ ইজ গোনা ওয়ার্ক, আমি মিস করছি প্রোগ্রামটা, বাট আই থিঙ্ক ইজ গোনা ক্রিয়েট এ স্পেস যেখানে আমাদের জেনারেশনটা এখানে কানেক্টেড হবে অ্যান্ড দে উইল ফাইন্ড দেয়ার ম্যাচ। থ্যাংক ইউ এগেইন আমার কথা শোনার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার অর্গানাইজেশন পিছনে অ্যাজ এ কমিউনিটি পার্সন হিসেবে, অ্যাজ এ ফিজিশিয়ান, I think I need I need this one. If you give me a card, I can really connect. I have a couple of doctors still sitting, couple of lawyers. They're not finding their other part. I'll help you to get through, spread these words in our community. Thank you, Mohammad. Thanks a lot. Khuda Hafiz, Allah Hafiz. Bye-bye. থ্যাংক ইউ ডক্টর তরুণ ভাই। আমাদের কমিউনিটির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, উনি আগামী ইলেকশন করবে, আমরা ওনাকে সবাই ভোট দেব, আমরা ওনার পাশে আছি, যেটা কমিটমেন্ট করেছি, আমরা ওনার জন্য কাজ করে যাচ্ছি। আমরা যে কজন আছি আমরা অবশ্যই ওনার পাশে আছি। উনি একজন ভালো মানুষ, একজন আমাদের সমাজের আমাদের গার্ডিয়ান, এটা মাথায় রেখে আমরা ওনার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ তরুণ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিন্টু ভাই, এনআরবি টিভিকে ধন্যবাদ। আমার এইটাকে আপনারা রেকর্ডিং করেছেন, আমার সাথে এসেছেন। সানস ম্যাট্রিমনির এই উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেন্ডস কনফারেন্সে আপনারা যে সহযোগিতা করেছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। এনআরবি সবসময় আমাদের পাশে থাকে। আমি অ্যামাজন ইমিগ্রেশন অ্যান্ড লিগাল সার্ভিসের সাথে দীর্ঘদিন ব্যবসা করে যাচ্ছি, আপনাদের সাথে আছি। আপনারা যে সহযোগিতা করেছেন, আগেও করেছেন, আজকেও করেছেন, আমি আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। ভবিষ্যতে আমার পাশে থাকবেন।
আমি যেই উদ্যোগ নিয়েছি, যদিও এটা খুব হার্ড, আপনারা যেটা বলেছেন, আপনারা আমাদের এখানে সম্মানিত লোকজন, আমাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা বলেছেন, যদিও এটা খুব একটা ইজি কাজ না, তো এই কঠিন কাজটাকে যাতে আমি সাকসেসফুলি, আমাকে মানুষ যদি দায়িত্ব দিয়েছে, আমি যাতে পালন করতে পারি, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এনআরবিকে অ্যাগেইন, থ্যাংক ইউ সো মাচ।